আমি যদি কোনো দিন পথ ভুলে যাই, হাতছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। আমি যদি কোনো দিন পথ ভুলে যাই, হাতছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। জেনে না জেনে কত করি অপরাধ, কখনো করো না তুমি বাদ প্রতিবাদ। জেনে না জেনে কত করি অপরাধ, কখনো করো না তুমি বাদ প্রতিবাদ। তোমার দয়ার সীমা নাই নাই নাই, তোমার দয়ার সীমা নাই নাই নাই। সেই দয়া পেতে আজ কাঁদি আমিও। আমি যদি কোনো দিন পথ ভুলে যাই, হাতছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। তোমার দেয়া সেই আলোকিত পথ, যে পথে খুঁজে পাই আসল কিমাত। তোমার দেয়া সেই আলোকিত পথ, যে পথে খুঁজে পাই আসল কিমাত। আজ শুধু ফরিয়াদ তোমার কাছে, আজ শুধু ফরিয়াদ তোমার কাছে। সেই পথে চলবার শক্তি দিও। আমি যদি কোনো দিন পথ ভুলে যাই, হাতছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। আমি যদি কোনো দিন পথ ভুলে যাই। আলহামদুলিল্লাহ, অধ্যক্ষ আয়োজিত আজকের বাগেরহাট জেলার অন্তর্গত মোরেলগঞ্জ থানার বনগ্রাম ইউনিয়ন শ্রীপুর বাইতুল আমান জামি মসজিদ ও মঞ্জু বেগম মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, দূরদূরান্ত থেকে আগত আল্লাহ তাআলার মুহিব্বিন তুহিব্বিন আশিকিন জাকিরিন শাকিরিন মুরব্বিয়ান আওয়াম। আগে যা ছিল তাই দাও, ঘোরালা কেন? আগে কিরকম ছিল গজলের মধ্যে? শুরুতে ঘোরালে তো মনোযোগ নষ্ট হয়ে যায়। উপস্থিত বিভিন্ন দূরদূরান্ত থেকে আগত আল্লাহ তাআলার মুহিব্বিন তুহিব্বিন আশিকিন জাকিরিন শাকিরিন মুরব্বিয়ান আওয়াম, উপস্থিত কলিজার টুকরা সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, দিন কায়েমের আন্দোলনের লড়াকুর সৈনিক, শহীদি কাফেলার কলিজার সবটুকু জুড়ে স্থান দখলকারী সেই সমস্ত ভাই বোনেরা, বিভিন্ন কলেজ, ইউনিভার্সিটি, কওমি আলিয়া মাদ্রাসার ছাত্র ছাত্রী ভাই বোনেরা, পদ্মার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় আবেদা সালেহা, সর্বগুণে গুণান্বিতা আমার মা ও বোনেরা, আমাদের সকল প্রশংসা সেই মহামহিম রাজাধিরাজ, এই পৃথিবীর একচ্ছত্র অধিপতি আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের জন্য নিবেদিত, যেই মহান রব্বুল আলামিন অত্যন্ত ভালোবেসে কবুল করে জান্নাতের পরিবেশে এসে বসা তৌফিক দিয়েছেন। সেই মহান রবকে খুশি করার জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা প্রকাশ করে দিয়ে
আসমান জমিনকে মুখরিত করে আল্লাহ তাআলার শিখানো ভাষায় আল্লাহ তাআলার দেওয়া জবান দিয়ে আমরা সবাই শুকরগুজার হচ্ছি আলহামদুলিল্লাহ। প্রাণ খুলে সবাই পড়ি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। একটি দোয়া একসঙ্গে সবাই পড়ব। আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। প্রিয় ভাইরা, প্রশংসা করেছি কার? আসমান কার? জমিন কার? বিধান চলবে কার? পৃথিবীর কোনো তন্ত্র মন্ত্র, কোনো দল, কোনো গোষ্ঠী, কোনো জাতি কারো সামনে মাথা নত করতে চাই না, একমাত্র একজনের সামনে মাথা নত করতে চাই, তার নাম। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে একটি সংবিধান দিয়েছে। সেই সংবিধানের নাম কি? আল কুরআন। এই কুরআনুল কারীম যদি কোনো ব্যক্তি, কোনো পরিবার, কোনো সমাজ, কোনো রাষ্ট্র মেনে চলতে পারে, তাদেরকে ডিরেক্ট জান্নাতুল ফিরদাউসের অঙ্গীকার করেছেন কে? আরো জোরে কে? প্রিয় ভাইরা, আসুন আজকের এই সুন্দর তাফসীরের প্রোগ্রাম হওয়াতে আপনারা খুশি না বেজার? তাহলে আওয়াজ হবে বাগেরহাটবাসী তো বাঘের মতো আওয়াজ দিয়ে বলতে হবে, সুন্দর এই তাফসীরের জন্য আপনারা খুশি না বেজার? তাহলে আওয়াজ হবে কম না বেশি? ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমাদের এই যে বিভিন্ন জায়গায় আগের তুলনায় মাহফিল কম না বেশি? বেশি। তার জন্য আপনারা কি বেজার? ভালো লাগে কি লাগে না? কিছু কিছু মানুষের কিন্তু ভালো লাগে না, সবার পছন্দ হয় না। এখনো আমাদের দেশের কিছু কিছু জাহান্নামের নরকীট এখনো আছে, তারা স্বপ্ন দেখে এই দেশের ভিতরে ইসলামকে কিভাবে উৎখাত করে দেওয়া যায়। কথা বলেন, আছে না নাই? এখনো তারা স্বপ্ন দেখে মসজিদগুলো তালা লাগিয়ে দিবে, মাদ্রাসাগুলো বন্ধ করে দিবে। এখনো টাকনুর উপরে কাপড় পরলে ছেলেরা, মেয়েরা বোরকা পরলে, সুন্দর সালাম দিলে তারা নাকি মৌলবাদীর গন্ধ পায়। এখনো বলে ইসলামী রাজনীতি চলবে না, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা যাবে না, কোরআনের কথা বলা যাবে না। এখনো পর্যন্ত সেই জুলাই আগস্টের আন্দোলনের পরেও এখনো হক কথা বললে আলোচকের সামনে থেকে মাইক কেড়ে নেওয়া হয়। কথা বলেন, আছে না নাই? শয়তান কিয়ামত পর্যন্ত দূর হবে। জোরে বলেন, দূর হবে। ও কিয়ামত পর্যন্ত থেকে যাবে। কিন্তু যারা মুসলমান, এরা শয়তানকে কি ভয় পায়? কথা বলতে হবে, ভয় পায়? প্রিয় ভাইয়েরা, আমরা বলি এখনো কিছু হাত আমাদের দেশের বিরুদ্ধে লিখছে, ইসলামের বিরুদ্ধে। এখনো কিছু কিছু শয়তানের খারাজিলকি যারা ষড়যন্ত্র করছে দাদা বাবুদের হাতে আমাদের দেশটাকে কেমন করে তুলে দেওয়া যায়। কথা বলেন, আছে না নাই? মুসলমান যতদিন এই দেশে আছে, অন্তত এই দেশের ভিতরে কোরআনকে বিলীন করতে পারবে না, এই দেশের ভিতরে মসজিদকে বিলীন করতে পারবে না, ওলি আউলিয়াদেরকে বিলীন করতে পারবে না, উলামায়ে কিরামদেরকে স্তব্ধ করে দিতে পারবে না, কোরআনের আওয়াজগুলো বন্ধ করে দিতে পারবে না, এই দেশকে দাদাবাবুদের হাতে তুলে দিতে পারবে না। কারণ হচ্ছে জুলাই আগস্টের আন্দোলনে যাদেরকে ছোট্টবেলার থেকে ইতিহাস বিকৃত করে পড়ানো হয়েছে, বাপ দাদার ইতিহাস পড়ায় বড় করা হয়েছে, সে আমার দেশকে নিয়ে যখন বান্ডামি করা হয়েছে, আমার সেই কচি কচি ছোট্ট ছোট্ট ভাইয়েরা বড় হওয়ার পরে এই তারা ওই ইতিহাস পড়েই আমার দেশের ভিতরে বান্ডামি যখন করেছে, তখন ময়দানে দেশকে রক্ষা করার জন্য নেমে গিয়েছে। সেই আন্দোলন আমার দেশের ভিতরে আরেকটি বার যদি দেশকে নিয়ে বান্ডামি করা হয়, ষড়যন্ত্র করা হয়, আমার দেশের মুসলমানেরা আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? শুধু তাই নয়, আমি তাদেরকে বলে দিতে চাই, আপনারা বলতে পারেন আমরা এখানে কয়জন মানুষ আছি, হাজার হাজার মানুষ শুনছে এবং মিডিয়ার মাধ্যমে আরো লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ দেখবে। তাদেরকে আমরা জানিয়ে দিতে চাই বাগেরহাটবাসীর পক্ষ থেকে, আরেকটি বার যদি দেশকে নিয়ে বান্ডামি করা হয়, ষড়যন্ত্র করা হয় ইসলামকে নিয়ে, আমার দেশের যুব সমাজ 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে পারে না, তারা মুখে দাড়ি রাখতে নাও পারে, তারা সঠিকভাবে পাঞ্জাবি পড়তে নাও পড়তে পারে,
কিন্তু দেশের জন্য, ইসলামের জন্য মহাব্বত যদি আবার ডাক দেওয়া হয়, দেশ রক্ষার্থে, ইসলাম রক্ষার্থে পিছনের দিকে যাবে না, সামনের দিকে যাবে। রক্ত যদি দিতে হয় রক্ত দিয়ে দিবে, জীবন দিতে হলে জীবন দিবে, ফাঁসির মঞ্চে ঝুলতে হলে ফাঁসির মঞ্চে ঝুলবে। আরেকটি বার বিপ্লব ঘটানোর জন্য যদি ময়দানে নামতে হয়, কোরআনকে বাস্তবায়ন করার জন্য আল্লাহ তাআলার কোন কোন বান্দা আল্লাহর রাস্তায় জীবন দিতে রাজি আছি, আল্লাহকে দু হাত তুলে দেখায় দেয়। হয়েছে, এরপরে আর সবাই মারা গেছে। একবার নারায়ে তাকবীর বলেছে, এরপরে স্তব্ধ। হুজুর দিয়েছে, হুজুর যেহেতু মুরব্বী মানুষ, তাকে আমি দিতে বলবো না। মাঝখান থেকে কে দিয়েছিলেন আবার দেন। একবারেই শেষ। বাগেরহাট লজ্জা লাগতেছে, কারণ বাগেরহাটের এই যে একটু ওই সাইডে কে শুয়ে আছে বলুন তো? হ্যাঁ, এরা বাতিলের বিরুদ্ধে যেইভাবে কথা বলেছিল সে আওয়াজ তো হয় নাই। ভয় পাচ্ছেন আপনারা? ভয় পেয়েছেন? তাহলে আওয়াজ দেন তো লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো। না লজ্জা পাচ্ছেন মনে হয়, না মন খারাপ করছেন? আচ্ছা, তাকবীর দেওয়া যাবে ইনশাআল্লাহ? এটা শিবিরের তাকবীর না, জামাতের তাকবীর না, চরমনায়ের তাকবীর? এটা মুসলমানের তাকবীর। এই তাকবীর দেওয়ার পরে যদি কারো গায়ের ভিতরে জ্বালা পোড়া সৃষ্টি হয়, তাদেরকে আমরা শুদ্ধ ভাষায় সহজ করে বলতে চাই, আপনার জন্য ইন্ডিয়ার বর্ডার খোলা থাকলেও অনেকে পলায় টলায় বিভিন্নভাবে চলে গেছে, আপনি এই দেশ থেকে পালিয়ে যান, এই বাংলাদেশের ভিতরে থাকার অধিকার আপনার নাই। কথা বলে না ঠিক কিনা? আমার প্রিয় বাগেরহাটবাসী, আপনারা যদি কষ্ট না হন, দেখি একটু তাকবীর দিয়ে শুরু করতে পারবো ইনশাআল্লাহ? আচ্ছা, ডান পাশের ভাইরা তাকবীর দেবেন, বাম পাশের ভাইরা সাইলেন্ট। দেখি কাদের পাওয়ার বেশি। সবাই তো বাগেরহাটের, বাইরের থেকেও আছি, পিরিজপুর বরিশাল থেকেও কিছু ঢুকেছি না, আছে না, দুই পাশে মিশিয়ে। আচ্ছা, আপনারা তাকবীর দেন তো, আপনারা সাইলেন্ট। লিল্লাহে তাকবীর। মোটামুটি ভালোই দিয়েছিল, এই যে সামনের কিছু আছে হেরা ভালো ভয়েস দিয়েছে। আচ্ছা, আপনারা সাইলেন্ট থাকেন, আপনারা তাকবীর দেন তো, দেখি কাদের পাওয়ার বেশি। লিল্লাহে তাকবীর। আপনারা তো ঠকে গেছেন, এদের কি সংখ্যায় তো বেশি না তো, প্রায় সেম। আপনারা তো পারলেন না, এদেরকে আরেকটু সুযোগ দিয়ে দেখে এরা জিততে পারে নাকি। আপনারা সাইলেন্ট। লিল্লাহে তাকবীর। আরেকবার নেই, সেকেন্ড টাইম। লিল্লাহে তাকবীর। এদের এমনি পাওয়ার বেশি। মনে যুবক বসছে বেশি নাকি, না কি এর যুবক বেশি? এখানে বুড়া আছে, বুড়া তো আমি কাউরে দেখি না। কেউ বুড়া আছেন? বুড়া মানুষ কিন্তু জান্নাতে যাবে না। বুড়া আছেন কেউ? কেউ নাই, সবাই তো যুবক। ইমানের পাওয়ার যাদের মধ্যে আছে তারা বুড়া হতে পারে না। আসমান জমিন মুখরিত করে, ডানে বামে সামনে পিছনে ভিতরে বাহিরে যারা যেখানে আছে আসমান মুখরিত করে লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো। আচ্ছা, আলহামদুলিল্লাহ। কিছু কিছু ভাই মনে হয় পিরিজপুর থেকে আসছে, যেহেতু বাগেরহাটের কথা বলেছে এই জন্য তারা আওয়াজ দিচ্ছে না। পিরিজপুরের জমিনেও এমন একজন আল্লাহর ওলি শুয়ে আছে, বাতিলের আতঙ্ক যাকে দেখলে বাতিলের যেটা পড়া থাকুক, পড়া থাকতে পারে পাজামা প্যান্ট ছায়া যেটাই পড়া থাকুক নষ্ট হয়ে যাইত। কথা বলে না কেন? সেই বাঘ কোরআনের পাখি পিরিজপুরের জমিনে আছে না নাই? আর এই পাশে খানজাহান আলী আছে না নাই? মাঝখানে আমরা, খেলা হবে তো? হ্যাঁ, খেলা হবে, এইভাবে না, ভালো মতো খেলা হবে তো ইনশাল্লাহ। এই বাগেরহাটের অনেকে মনে মন খারাপ করতেছে নাকি, কষ্ট হচ্ছে আপনাদের? আচ্ছা, আমরা মূল আলোচনায় যাই, তারপরে ভাব বুঝি, এরপরে দেখবো যে আমরা কতক্ষণ থাকবো, কি হবে না হবে একটু পরেই বোঝা যাবে। প্রিয় ভাইয়ারা, শুধু চিল্লায় তো মার্কেট পাওয়া যাইবো না। মার্কেট পাওয়া যাইবো? যাবে না। আসুন সামনের দিকে যাই। তাফসির মাহফিল নাম দেওয়া হয়েছে, আমরা তাফসির দিয়ে শুরু করব, তাফসিরের বেসিক দিয়ে। বলুন তো, কুরআনুল কারীমের ভিতরে পারা আছে কয়টি? কথা বলতে হবে। 30টি। আমি কোরআন আপনাদেরকে এমন কোনো কথা বলাবো না যার থেকে আপনার লস হয়। প্রত্যেকটি কথায় কথায় আপনার সওয়াব হবে, অক্ষরে অক্ষরে আমরা বলার চেষ্টা করব। প্রিয় ভাইয়েরা, কুরআনুল কারীমে সূরা আছে কয়টি? 114টি। শেখ হাসিনার বাবার নাম কি? না, মনে হচ্ছে জানে না। এটা তো ভালোই জানে। আর কোরআনে কয়টি পারা তাই জানে না। বাগেরহাট, আপনারা মন খারাপ করেন না, আমিও বাগেরহাটের ছেলে।
আমি আপনাদের পরিচয় দেবো ইনশাল্লাহ। যে কোথা থেকে এসে আপনাদেরকে গালি দিয়ে যাচ্ছি তা না, আমি বাগেরহাটের ছেলে। পরিচয় খুলনার হতে পারে, ঢাকার হতে পারে, বাগেরহাট আমার দাদা বাড়ি। তা বাগেরহাটবাসী এইভাবে আওয়াজ দিলে তো হবে না। কোরআনে পারা আছে কয়টি? 30টি। প্রিয় ভাইয়েরা, কোরআনুল কারীমের প্রথম সূরার নাম কি? হ্যাঁ, কেউ বলে ফাতিহা, কেউ বলে বাকারা। ফাতিহা কোন সূরা? ফাতিহা। শেষ সূরার নাম কি? কি নাম? নাস। কোরআনুল কারীমের সবথেকে বড় সূরার নাম কি? সূরা বাকারা। কোন সূরা? যারা জানেন না আমি বলছি, আমার সাথে বলেন কোন সূরা? বাকারা। যদি আপনি নিয়ত করে বসেন, হুজুর আপনি যত চিল্লান এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আমরা কিন্তু মুখ খুলবো না, নিয়ত করে বসেছি, তাহলে ভাই আমি আপনাকে মুখ খোলাতে পারবো না। বাকারা শব্দটি যারা মুখ থেকে উচ্চারণ করেছে, আল্লাহর কসম আমার কথার ভিতরে কোনো ভেজাল নাই, হুজুর পাশে বসে আছে অনেক বড় আলেম, প্রত্যেকটি হরফে হরফে আল্লাহ তাআলা নেকি দান করেছে। অলরেডি আপনার আমল নামায় সূরাতুল ফাতিহা বলার কারণে 100 নেকি আল্লাহ তাআলা দান করেছে। একটু বলেন না, কোরআনের সবথেকে ছোট্ট সূরার নাম কি? কাউসার। কি নাম? কাউসার। অনেকে জানে না হয়তোবা, নাকি? কোরআনুল কারীমের একটা সূরার ভিতরে বিসমিল্লাহ নেই, আপনারা জানেন? কোন সূরা? সূরা তওবা। কোন সূরা? তওবা। কোরআনুল কারীমের একটা সূরায় 2টা বিসমিল্লাহ আছে, সেই সূরার নাম কি জানেন? এবার সবাই সাইলেন্ট, কেউ জানি না। সেই সূরার নাম হলো সূরা নামল। কোন সূরা? সূরাতুন নামলি। বাংলায় বলতে পারেন নামল, সূরাতুন নামল। এটা অনেকের মুখস্থ নাই। যদি জিজ্ঞাসা করি শেখ মুজিবুর রহমানের বাবার নাম কি, দাদার নাম, 14 গোষ্ঠীর নাম, মৃত্যু তারিখ, জন্ম তারিখ সহকারে অনেকের মুখস্থ আছে, অথচ কোরআনুল কারীমের বেসিক নলেজগুলো অনেকের নাই। মন খারাপ করবেন না প্রিয় ভাই, আপনাকে কবরের ভিতরে এই কোরআন সম্পর্কে প্রশ্ন আছে না নাই? হ্যাঁ, 100% আপনাকে এটা থেকে প্রশ্ন হবে, আপনার প্রশ্নের উত্তর দিতে হবে। এতটুকু বেসিক যদি আপনি না জানেন, আপনি মনে করতে পারেন রাত দুপুরে উঠে মক্তবের পড়া পড়াচ্ছে, আপনি তো তাও বলতে পারলেন না। তা আজকে আমরা জানলাম, আমরা মুখস্থ রাখতে পারবো তো ইনশাআল্লাহ? কোরআনের বেসিক সবাই জেনে নেব। প্রিয় ভাইয়েরা, আসুন আমরা সেই 114 সূরার মধ্য থেকে আজ আপনাদের মাঝে শেয়ার করার জন্য আমি আলোচনা যেটা চুজ করেছি, সেই আলোচনাটা হলো কোরআনুল কারীমের সূরা আল মুদ্দাসসির থেকে। কোন সূরা থেকে আলোচনা হবে? সূরা আল মুদ্দাসসির, 74 নম্বর সূরা। আল মুদ্দাসসিরের 40 নম্বর আয়াত থেকে আমরা তেলাওয়াত করেছি। 40 নম্বর আয়াত থেকে নিয়ে শুরু করে একবারে তেলাওয়াত করেছি 49 নম্বর আয়াত পর্যন্ত। আমরা ইনশাআল্লাহ এখান থেকে আলোচনা করব এবং শুনবো ইনশাআল্লাহ। কোন সূরা থেকে আলোচনা হবে? মুদ্দাসসির। কোন সূরা? মুদ্দাসসির। একটু মুখস্থ রাখতে হবে, আর বেশি বলাবো না, আপনাদের থেকে বলানো হয়ে গিয়েছে। এখন শুধু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাঝে মাঝে ঠিক কি না এই ধরনের বলবেন। প্রিয় ভাইয়েরা, আসুন আমরা তাহলে কোরআনুল কারীমে যে আয়াতগুলি তেলাওয়াত করেছি বাংলায় অনুবাদ সহকারে আমরা সংক্ষিপ্ত কিছু এক্সপ্লেইন, কিছু ব্যাখ্যা, তাফসীর করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত বাগেরহাটের মুসলিম ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুদ্দাসসিরের 40 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন। জান্নাত এবং জাহান্নাম পাশাপাশি থাকবে। এই পাশে জান্নাত, এই পাশে জাহান্নাম। জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে পাবে, জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখতে পাবে। জাহান্নামের আযাবগুলি দেখা যাবে, জান্নাতের নাজ নেয়ামত একটা পর্যায়ে গিয়ে দেখতে পাবে, তাদের কাছে খাবারও চাইবে। সেদিন জান্নাতীরা জাহান্নামীদের ব্যাপারে, অনেকের ব্যাপারে আলোচনা পর্যালোচনা করবে। তারা নিজেদের মধ্যে আলোচনা করবে যে হায় হায়, ওই বেচারা কেন আজ জাহান্নামে? ওনাকে তো দেখতাম চেয়ারম্যান ছিল, উনি তো মেম্বার ছিল, এমপি ছিল, এক একজন এক এক পদে ছিল, এলাকার অনেক ভদ্রলোক ছিল, হাজী সাহেব ছিল, দানশীল ছিল, বিভিন্ন গুণের কথা বলবে। আজ কেন উনি জাহান্নামের মধ্যে চলে গেল? আনিল মুজরিমিন। জাহান্নামীদের ব্যাপারে আলোচনা হওয়ার পরে নিজেরাই বলবে, নিজেরা গবেষণা করে কি বলবো, যারা তার মধ্যে আছে তাদের কাছে প্রশ্ন করা হোক, তাদেরকে প্রশ্ন করা হবে, মা সালাকাকুম ফি সাকার,
তোমরা যে সাকার নামক জাহান্নামের গেট দিয়ে কেন প্রবেশ করলা? এই সাকারের মধ্যে কিসে তোমাদের আসতে বাধ্য করলো? কোন বিষয়ে সাকারের মধ্যে তোমাদের নিয়ে আসলো? আমার প্রিয় ভাইরা, বলুন তো জাহান্নাম কয়টি? হ্যাঁ, জাহান্নাম কয়টি? কয়টি? এই যে আঙ্কেল বলতেছি একটি জাহান্নাম, অনেকে বলেন 7টি জাহান্নাম। আমিও একমত। কুরআনুল কারীমের কথা অনুযায়ী জাহান্নাম হলো একটি। জাহান্নামের 7টি কোয়ালিটি রয়েছে, 7টি ক্লাসিফিকেশন রয়েছে। যেমন করে জেলখানার মধ্যে কাশেমপুর কারাগার, কেন্দ্রীয় কারাগারের মধ্যে 1 নাম্বার 2 নাম্বার আছে না নাই? জুতা চুরি করে জেলখানায় যায়, রাষ্ট্রীয় সম্পদ চুরি করে জেলখানায় যায়, দলের লোকও জেলখানায় যায়। যেই দল ক্ষমতায় ওই বেচারাও জেলখানায় যায়। কেউ হচ্ছে টাকা দিয়েও জেল থেকে মুক্তি পেতে পারে না, আবার কেউ কেউ নিজের টাকা দিয়ে জেলখানায় যায় নিজের নাম বড় করার জন্য। কারণ কারা নির্যাতিত একজন নেতা, এই নাম দেওয়ার জন্য টাকা দিয়ে অনেকে জেলখানায় যায় কি যায় না? এক একজনের জেলের ভিতরে সিস্টেম এক এক রকমের হয়। 1 নাম্বার 2 নাম্বার আছে। কারো হলো জেলখানার মধ্যে আটকায় রাখতে পারলেই সরকার বেঁচে যায়। কাউকে জেলখানায় নেওয়ার পরে শুধু শাল্টিং দেয়, রিমান্ডের মধ্যে নিয়ে যায়, তথ্য বের করার চেষ্টা করে। জেলখানা কাশেমপুর কারাগার একটি, কিন্তু বিভিন্ন কোয়ালিটি রয়েছে। ঠিক তেমনি ভাবে জাহান্নাম হলো একটি, তার 7টি কোয়ালিটি রয়েছে। আল্লাহ তাআলা বলছেন لها 7 أبواب لكل باب منهم جزء مقسوم। লাহা, তাহা, অর্থাৎ এখানে জাহান্নামকে ইন্ডিকেট করা হয়েছে। 7টি আবওয়াব, বাবের জমা হচ্ছে আবওয়াব। বাব মানে দরজা, আবওয়াবুন মানে হচ্ছে দরজা সমূহ। লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম, এক এক গেটের জন্য, এক এক দরজার জন্য এক একটা বন্টন করা হয়েছে। তাদেরকে সিলেক্ট করা হয়েছে, ওই গেট দিয়ে অমুকে প্রবেশ করবে। প্রিয় ভাইয়েরা, তা সাকার একটি গেটের নাম রয়েছে, যন্ত্রণাদায়ক, লাঞ্ছনা। জাহান্নামের বিবরণ দিতে গেলে লং টাইম লাগবে। আপনারা জাহান্নামের ব্যাপারে জানেন এতটুকু, অন্তত জাহান্নামের টোটাল এরিয়াটা থাকবে আগুনের। কিসের থাকবে? আগুনের। তার মধ্যে আবার ফেরেশতাদের পেটানো আছে না নাই? আছে। আপনাদেরকে একটা সায়েন্টিফিক যদি একটু ব্যাখ্যা দেয় একবারে আমার ক্ষুদ্র ব্রেন থেকে, আপনারা বলতে পারবেন বর্তমান তাপমাত্রা কত ডিগ্রি আছে? তাপমাত্রা বর্তমান মোবাইল দেখলে বুঝতে পারতাম, হয়তো 25, 26, 27 হাইস্ট এরকম আছে, তাই না? এই তাপমাত্রার মধ্যে দেখেন আমি ঘেমে যাচ্ছি, আমার শরীর থেকে ঘাম বের হচ্ছে। যখন 30 পার হয়ে যায় অস্থির হয়ে যায়। যখন আরবিক কান্ট্রিতে 50-50 প্লাস হয়ে যায় তাপমাত্রা, তখন কারো কান থেকে, নাক থেকে রক্ত বের হয়ে যায়। আছে না নাই? সহ্য করা সম্ভব হয় না। ঢাকার শহরে আমরা দেখেছি পানি ছিটায়, বিভিন্ন শহরের মধ্যে গরমের সময় পানি ছিটায়। কারণ কি? সহ্য করা সম্ভব না। এই তাপমাত্রা, সূর্য উল্টা দিকে রয়েছে, যেভাবে তাপ আপনাকে আমাকে দিচ্ছে সেইখানে 50 প্লাস হলে মরে যাওয়ার উপক্রম হয়ে যায়। প্রিয় ভাইয়েরা, এই সূর্যের কেন্দ্রের মধ্যে কত ডিগ্রি তাপমাত্রা আছে বলতে পারবেন? সায়েন্স নিয়ে অনেক ভাইয়েরা পড়াশোনা করেছেন, অনেকে হয়তো জানেন, আমি বলি আপনাদেরকে। সূর্যের কেন্দ্রে তাপমাত্রা রয়েছে 15 মিলিয়ন। কত মিলিয়ন? 15 মিলিয়ন। তাহলে যদি কোটিতে নিয়ে আসি কত হয়? 1 মিলিয়নে কয় লাখ? 10 লাখ। 15 মিলিয়ন মানে 150 কোটি ডিগ্রি। 150 কোটি ডিগ্রি তাপমাত্রা। সূর্যের কোথায়? কেন্দ্রের মধ্যে। আর এই সূর্য, ওকে যদি জাহান্নামের, এই পৃথিবীতে প্রথম আসমানের নিচে এমন এমন কিছু তারকা আছে, গ্রহ আছে, এমন এমন কিছু গ্যালাক্সির ঘূর্ণি আছে, সেই পাকের ভিতরে যদি এমন কিছু গ্রহ আছে যার ভিতরে যদি সূর্যকে ছেড়ে দেওয়া হয়, ওই সূর্যকে মুহূর্তের ভিতরে, 1 ন্যানো সেকেন্ডের ভিতরে খেয়ে ফেলবে, তার মুখের ভিতরেও বাঁধবে না, মুহূর্তের ভিতরে ভ্যানিশ করে দিবে। সেই সূর্যের কেন্দ্রের মধ্যে যদি এত তাপমাত্রা, এই গ্রহগুলো যদি জাহান্নামের মধ্যে ছেড়ে দেওয়া হয়, মুহূর্তের ভিতরে জ্বলে পড়ে শেষ হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, আর বেশি ব্যাখ্যা দিতে চাচ্ছি না। টোটাল এরিয়াটা থাকবে সেই আগুনের। সে আগুনের মধ্যে জাহান্নামের বিভিন্ন শাস্তির কথা
কোরআনের ভিতরে হাদিসের ভিতরে এসেছে। আমরা এতটুকু জানি যে জাহান্নাম যন্ত্রণাদায়ক, যেখানে বসবাসযোগ্য না এমন একটি জায়গার নাম হলো জাহান্নাম। আমার প্রিয় ভাইয়ারা, ওই জাহান্নামীদেরকে ডাক দেওয়া হবে, জাহান্নামী ভাইয়ারা কেন আজ তোমরা সাকারের মধ্যে চলে আসলা? তারা সেদিন বলবে, এই সাকার নামক জাহান্নামে আসার আমাদের 4টি কারণ রয়েছে, কয়েকটি কারণ এক জায়গায় করে এই কারণগুলোর কারণে আজকে আমরা জাহান্নামের মধ্যে চলে আসলাম। 1 নম্বরে তাদের বলা হবে, কেন তোমরা জাহান্নামে আসলা? তারা সেদিন বলবে, قالوا لم نك من المصلين, তোমরা যেই গুণের কথা বলেছো সব আমাদের মধ্যে ছিল, একটা গুণ আমাদের মধ্যে ছিল না, সেই গুণ হলো আমরা দুনিয়ার মধ্যে মুসল্লি ছিলাম না। নাই এমন একটি রমজান যাই নাই যে আমরা নামাজ আদায় করি নাই। প্রত্যেকের জিন্দেগিতে 1 ওয়াক্ত হলেও নামাজ আছে না নাই? সবাই তো মুসল্লি। তাহলে আল্লাহ তাআলা কেন বলল যে লাম নাকু মিনাল মুসল্লিন? তারা বলবে আমরা মুসল্লি না থাকার কারণে আজ জাহান্নামে চলে এসেছে। আমার প্রিয় ভাইয়েরা, আপনাদেরকে বলি, বলুন তো নামাজ না পড়লে মানুষ কোথায় যাবে? জোরে বলেন, জাহান্নামে যাবে। বিশ্বাস আমাদের মধ্যে আছে তো? সবার আছে? কিছু কিছু পীরের মুরিদ আছে যারা বলে নামাজ না পড়লে কোনো সমস্যা নাই, আমার পীর সাহেব আমাকে জান্নাতে নিয়ে যাবে। কথা বলেন, আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, কোরআনের আয়াতগুলো তারা জানে না। কোরআন কি, ইসলামের বেসিক যে নলেজগুলো, এইগুলোই তাদের ভিতরে নেই। নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে? আমার প্রিয় ভাইয়েরা, আপনাদেরকে তাহলে এই বিষয়টি একটু ব্যাখ্যা করে দেই। নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে, এই আয়াত থেকে আমরা জেনে ফেললাম। আরেকটি আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করি, যাদের মুখস্থ আছে সবাই পড়েন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আর যে আল্লাহু আকবার। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাস সালাতা, নিশ্চয়ই সালাত, তানহা, দূরে রাখে, বিরত রাখে, সেফ করে রাখে, আনিল ফাহশা, ফাহশা থেকে, ওয়াল মুনকার, সমস্ত অনৈতিক কার্যক্রম থেকে নামাজ মানুষকে বিরত রাখে। এই ঘোষণাটি কার? আরো জোরে বলেন কার? আমার প্রিয় ভাইয়েরা, তার মানে সমস্ত কাজ থেকে বিরত যখন খারাপ কাজ থেকে থাকতে পারবে, তখন ওই বান্দাকে জান্নাত দান করে দিবেন কে? এটা থেকে আমরা জানলাম যে নামাজ পড়লে জান্নাত দান করবে কে? আরো জোরে বলেন কে? আপনাদেরকে আরেকটি আয়াত তিলাওয়াত করে শোনাবো। আমি কুরআনুল কারীম থেকে আপনাদেরকে বলবো যে নামাজ আদায় করলে আল্লাহ তাআলা জাহান্নামে দিয়ে দিবে। আমার সঙ্গে সবাই পড়েন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ফাওয়াইলুন, ফা অতঃপর ওয়াইল। ওই জাহান্নামের 7টি গেটের কথা বলেছিলাম, তার একটি গেটের নাম হলো ওয়াইল। কি নাম? ওয়াইল। প্রিয় ভাইরা, ফাওয়াইলুন অতঃপর ওয়াইল, লাম এখানে লি দিয়ে জন্য বোঝানো হয়েছে যে তাদের জন্য, লিল মুসাল্লিন, যারা মুসল্লি নামাজি, তাদের জন্য দুর্ভোগ, কপাল পোড়া, যন্ত্রণাদায়ক স্থান ওয়াইল। এটা কার কথা? আমরা একটি আয়াতের মাধ্যমে জানলাম যে আমরা জান্নাতে যাব নামাজ পড়লে। আবার অন্য আয়াত এসেছে, ফি উজুহিম মিন আতারিস সুজুদ। অনেক আয়াত রয়েছে কোরআনের ব্যাপারে, 82 জায়গায় কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা নামাজের নির্দেশ দিয়েছে, আকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো। আর এই আয়াতের মাধ্যমে জানলাম যদি আমরা নামাজ আদায় করি তাহলে জাহান্নামে যাব। কার কথা? প্রিয় ভাইয়েরা, দুইটি আলোচনার মধ্যে একটু সাংঘর্ষিক হচ্ছে না? কথা বলে না, কথা বলে না কেন? যুবক ভাইয়েরা মন খারাপ করেছেন, সাংঘর্ষিক হয়ে যাচ্ছে। এখন আমার সামনে এবং পিছনে দেখতে হবে যে আল্লাহ তাআলা কি বলছে। প্রত্যেকটি আয়াত পরিপূর্ণ একটা আয়াত, পরিপূর্ণ বাক্য, কিন্তু আগে পরের অর্থের সাথে না মিললে আপনার ব্যাখ্যা চলে আসবে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। আল বুখারী। ধর্ম যার যার উৎসব, কথা বলে না, ধর্ম যার যার উৎসব। সবার গলায় ফাঁস নেওয়া উচিত ছিল আমার।
এই কথা শোনার পরে আমার বাগেরহাটবাসী বলে ধর্ম যার যার উৎসব নাকি সবার। ধর্ম যার যার, যে বলছে সে তো নাই, সে তো পালিয়েছে। আমরা ওই কথার উপরে তো থাকবো না। ধর্ম যার যার উৎসব, কথা বলে না কেন? ধর্ম যার যার উৎসব তার তার, কার কথা? আরো জোরে বলেন। আপনার মানতে কষ্ট হচ্ছে, আপনার কষ্ট হোক আর ভালো লাগুক, কথা কার? এটাই চূড়ান্ত, এটাই বাস্তব। প্রিয় ভাইয়েরা, বলতেছিলাম যে আল্লাহ তাআলা বলছেন যে আগের পরের না দেখলে আপনি বুঝতে পারবেন না, অর্থ উঠাতে পারবেন না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভোগ ওই সমস্ত মুসল্লিদের জন্য। সামনের দুটি আয়াত পড়লে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। সামনের দুটি আয়াতের দিকে আমরা চলে যাই, আমার সঙ্গে সবাই পড়েন। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। আমার প্রিয় ভাইরা, আল্লাহ দুইটি কারণ বলেছেন। দুই শ্রেণীর মুসল্লি, তারা নামাজ পড়ার পরেও জান্নাতে যেতে পারবে না, বরঞ্চ তাদেরকে এই নামাজ টেনে টেনে জাহান্নামে নিয়ে যাবে। কথা কার? আপনার মনে রাখতে হবে প্রিয় বাগেরহাটবাসী, আল্লাহ রাব্বুল আলামিন নামাজ আদায় করলে জান্নাতে নিয়ে যাবে, সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখবে। কারণ আল্লাহ তাআলার একটি কথার প্রতিও যদি আপনার 1% যদি কোনো অবিশ্বাস হয়ে যায়, সন্দেহ ঢুকে যায়, ঈমান থাকবে না, মুহূর্তের ভিতরে ঈমান নষ্ট হয়ে যাবে। তাহলে আমরা সমাজের মধ্যে দেখতে পাই, আপনাদের কথা অনুযায়ী, কুরআনের কথা অনুযায়ী দেখতে পাই, আমাদের মসজিদের ক্যাশিয়ার সাহেব, মসজিদের ক্যাশিয়ার 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তারপরেও আবার মসজিদের টাকা নিয়ে সুদে লাগায় এমন ক্যাশিয়ার আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তারপরও মসজিদের সভাপতি সাহেব সুদের সাথে জড়িত, অনৈতিক কার্যক্রমের সাথে জড়িত, মিথ্যা কথা বলে, মানুষকে গালি দেয়। তাহলে আপনার কুরআন বলে দিল, আমাদের কুরআন বলে দিল, যেই মানুষ নামাজ আদায় করবে তাকে খারাপ কাজ থেকে নামাজই নাকি বিরত রাখবে। কিন্তু আমরা দেখলাম নামাজ পড়ার পরেও সে ব্যক্তি অপরাধ করে। তাহলে তার উত্তর হলো, কুরআনুল কারীমের সূরা মাউনের ভিতরে আল্লাহ বলেছেন, আল্লাহ তাআলা ওই নামাজীদেরকে জাহান্নামে দিয়ে দিবে। দুই শ্রেণীর নামাজি, 1 নাম্বার হলো আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজের মধ্যে আল্লাহ তাআলার ভয় রাখে না, খুশু রাখে না, নামাজের মধ্যে উদাসীন অবস্থায় দাঁড়িয়ে যায়। এই পিলারে ময়লা আছে কিনা, ওই জায়গায় কি আছে, সামনে কে দাঁড়ালো, কেমন ড্রেস পরলো, ব্যবসায়িক চিন্তা ভাবনা সব মাথার ভিতরে নিয়ে উদাসীন অবস্থায় একবার টুপি ঠিক করে, পাঞ্জাবি ঠিক করে, লুঙ্গি ঠিক করে, এমন কিছু নামাজি আছে না নাই? মনে রাখবেন, এত কষ্ট করে আপনার নামাজ, মায়ে বোনেরা, যুবক ভাইয়েরা, বিরুদ্ধ বাবাজিরা, সেই নামাজ আপনাকে জান্নাতে নিতে পারবে না যদি নামাজের মধ্যে খুশু না থাকে। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর কুরআন থেকে জেনে নিন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। 2 নাম্বার হলো আল্লাযীনা হুম ইউরাউন, যেই সমস্ত নামাজ আল্লাহকে দেখানোর জন্য না, কিছু কিছু নামাজ মানুষদেরকে দেখানোর জন্য, মুসল্লিদেরকে, জনগণকে এবং ভোট নেওয়ার জন্য আমার দেশে কিছু নামাজ আছে না নাই? কথা বলতে হবে ভাইয়েরা। নির্বাচনের আগে মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব 1 ওয়াক্তের নামাজ 3 মসজিদে আদায় করে, আছে না নাই? নামাজ শেষ করার পরেই মসজিদের গেটে দাঁড়িয়ে সালাম আলাইকুম, সালাম আলাইকুম, হাসি একটা দেবে, পাঞ্জাবি একটা এমন ভাবে পড়েছে, টুপি একটা মাথায় দিয়েছে, হাতে আবার তাসবিহও আছে, সুন্দর সালাম তো সুন্দর দিতে পারে না, সবার কথা না, আমাদের বাগেরহাটের কথা বাদ দিলাম, আমাদের বাগেরহাটে যারা ছিল বা আছে তো আল্লাহর ওলি সব, তাই এদের কথা বাদ দিলাম, অন্য জায়গার কথা বলছি। সব জায়গায় ঘুরি তো কম বেশি, সেইখানে সালাম আলাইকুম বলে বলে হাতের ভিতরে তসবিহও নিয়েছে, মনে হয় এই কেবল মনে হয় জান্নাত থেকে পালিয়ে আসছে। কিছু আছে না এরকম? নির্বাচনের আগে পাঞ্জাবি, এই বেচারা জীবনে কোনোদিন নির্বাচনের পরে আর পাঞ্জাবি দেখা যায় না। এত পরিমাণে আল্লাহর ওলি সাজে। 1 আসরের জামাত 1 মসজিদে 4:30, এক জায়গায় 4টা, এক জায়গায় 4:15, 3 জায়গায় ট্রিপ একসাথে মারে, 1 ওয়াক্ত একটাও মিস দেয় না। এমন এমন কিছু মুসল্লি রয়েছে আমার প্রিয় ভাইয়েরা, এই যে নামাজ আদায় করে মসজিদের সামনে হঠাৎ দেখা যায়, আমাদেরকেই দেখেন, আমরা কিন্তু অনেক সময় উদাহরণে বলি যে মানুষদেরকে খুব বেশি, এই চাচা চা খান,
আপনারা চা খান সবাই, আবার দেখা যাচ্ছে খুব বেশি সালাম দিচ্ছে। বন্ধু বান্ধব অনেক সময় বলে না, কিরে নির্বাচন করবি নাকি সামনে? কথা বলেন, আপনারা কিন্তু আমারই দেশের, কথা বলেন, কথা ঠিক কি ঠিক না? কিন্তু তুই সবাই তো চা খাওয়ানোর জন্য ডাকতেছিস কেন? তুই নির্বাচন করবি নাকি? এরকম সালাম দিচ্ছিস কেন ঘন ঘন? তার মানে কি সবাইকে খুব বেশি আপ্যায়ন করা মানে নির্বাচনের কথা বললো কেন? নির্বাচনের আগে এত বেশি আপ্যায়ন বেড়ে যায়, এত বেশি সালাম বেড়ে যায়, মসজিদ থেকে মোটে আসে না, হুজুরদের খোঁজখবর এত পরিমাণে নেয়। এই চাচা আপনাদের মসজিদে কি লাগবে বলেন, কোনো সমস্যা নাই, যায় না আমার ক্লাবে দিয়ে দেবো। কিন্তু এই বেচারা নির্বাচনের পরে যখন হয়ে যায় আর তাকে খুঁজে পাওয়া যায়, এমন আছে না নাই? সবাই একরকমের না। আমাদের বাগেরহাটের যেই আল্লাহর ওলিরা ছিল তাদের কথা বাদই দিলাম, তারা তো আল্লাহর ওলি বলা যায়। আবার সামনে আসবে আল্লাহই ভালো জানে প্রিয় ভাইয়েরা। তবে এরকম মানুষ আমাদের দেশে অনেক জায়গায় আছে না নাই? কথা বলতে হবে, কথা বলেন। আমি তাদের কথা বলছি, আপনারা শুধু ভাববেন না হুজুর চেয়ারম্যান মেম্বারদেরকে বাস দিয়ে গেল। না, আমি আপনাকেও বাস দিচ্ছি, আমি নিজেকেই বাস দেই। আমি নিজের কথা বলি, শুনুন। আপনি শুধু চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রীর কথা ভাববেন না। আমাদের মসজিদের অনেক কেশিয়ার, অনেক মসজিদের সভাপতিত্ব নেওয়ার জন্য 5 ওয়াক্ত নামাজ আদায় করে যেন কমিটি থেকে বাদ দিয়ে না দেয়, এমন কমিটি আছে না নাই? আবার বাড়ির ভিতরে অনেক মা বোনেরা আছে, মনে করবে অমুক ফ্যামিলি থেকে ভালো মেয়ে দেখে নিয়ে আসলাম, মাদ্রাসায় পড়াশোনা করে তাই দেখে আনলাম। শাশুড়িকে দেখানোর জন্য নামাজ হয়ে যায়, মাকে দেখানোর জন্য নামাজ হয়ে যায়, এক একজনকে খুশি করার জন্য নামাজ হয়ে যায়। সমাজের বিভিন্ন শ্রেণীতে এমন নামাজি আছে না নাই? আমি তাহলে আপনাকেই বলি, অনেক আলেমদেরও নামাজ হয়ে যায়। বলবেন হুজুর আপনাদের কথা বললেন না, আমাদেরও অনেক সময় অনেকের নামাজ হয়ে যায়। আমি অমুক জায়গায় ইমামতি করি, ঢাকায় অনেক বড় মসজিদে। এখন যদি নামাজ আদায় না করি মানুষে কি বলবে? আমি মাদ্রাসায় পড়াশোনা করি, মসজিদে না গেলে মানুষ কি বলবে? আল্লাহর কসম করে বলি, যে এক্সাম্পলগুলো দিলাম, মানুষকে খুশি করার জন্য, মানুষকে দেখানোর জন্য যদি নামাজ হয়ে যায়, কঠিন হাসরের ময়দানে এই নামাজ আপনাকে জান্নাতে নিবে না, বরঞ্চ এই নামাজ টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে। কথা কার? তাহলে সম্মানিত মুসলিম ভাইরা, নামাজ হবে কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। একটু প্রাণ খুলে আওয়াজ দেন না আল্লাহু আকবার। মন খারাপ করেছেন? কষ্ট হচ্ছে? আলোচনা চলবে না থামিয়ে দিমু? সারা রাত চলবে? কে কে লিল্লাহি তাকবীর? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাইরা তো সারা রাত থাকতে চায়, তো খুব অ্যাক্টিভ, তো ভালো অ্যাক্টিভ। আমি তো জানতাম না যে আপনারা এত বেশি অ্যাক্টিভ ইসলামের প্রতি। তা আওয়াজ একটু কম কম দিচ্ছেন কেন? না একটু মন খারাপ হচ্ছে নাকি? প্রাণ খুলে লিল্লাহি তাকবীর। আমার সম্মানিত মুসলিম ভাইয়ারা, আল্লাহ তাআলা বলছেন নামাজ হয়ে যাবে আমার জন্য। হে নবী আপনি বলুন, কুল ইন্না সালাতি, আমার সালাত, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, শুধুমাত্র কেবলমাত্র একজনের জন্য। তার নাম কি? আল্লাহ তাআলার জন্য সবকিছু হয়ে যাবে। এ যুবক ভাইয়ারা, ভালো করে কান খাড়া করো। এই নামাজের মধ্যে মজা পাওয়া যায় না, নামাজের মধ্যে স্বাদ পাওয়া যায় না। নামাজের মধ্যে দাঁড়ালে এদিকে ওদিকে মন চলে যায়। মনোযোগ ঠিক করার জন্য একটা টিপস আপনাকে দিয়ে যায়, আপনারা একটু ভালো মতো খেয়াল করবেন, বোঝার চেষ্টা করবেন। নামাজের মধ্যে যখন দাঁড়িয়ে যায় তখন আমাদের একজনের সঙ্গে কথা হয়ে যায়। তার নাম কি? আরো জনে বলেন, তার নাম কি? সম্মানিত মুসলিম ভাইরা, নামাজের মধ্যে আমাদেরকে একজনে কল করে, তার সঙ্গে কথা হয়ে যায়। আপনার সব থেকে কাছের একজন মানুষ যদি আপনাকে কল দেয়, মনে করো যুবক ভাইয়েরা 3 মাস পর্যন্ত ব্ল্যাক লিস্টে তোমাকে রেখে দিয়েছে। কে রেখে দিয়েছে আমি ভাঙ্গায় দিলাম না, বা মেসেজ দিলে রিপ্লাই দেয় না। 3 মাস পরে হঠাৎ করে কল দিল আর স্ক্রিনে ভেসে উঠলো আমাকে ফোন দিয়েছে। তখন টেন্ডেন্সি, মানসিকতা আর ফিলিংস তখন কেমন হবে? আমার ফোন দিয়েছে, রিসিভ করে তো বাগানের দিকে দৌড় হবে, যে একাকি কথা বলতে হবে। খুব গুরুত্বপূর্ণ কেউ ফোন দিয়েছে,
মনে করেন ডোনাল্ড ট্রাম্প আপনাকে ফোন দিয়েছে, অথবা আপনাকে কার নাম বলবো, কার নাম বললে খুশি হবেন জানি না, অনেকে মন খারাপ করতে পারেন। মনে করেন ইন্ডিয়া থেকে কেউ একজন ফোন দিল, যে আপা ফোন দিল মনে করেন আপনাদের, অথবা তারেক রহমানই ফোন দিল, বা যে কেউ ভালোবাসেন আপনার একজন ফোন দিল, তাহলে আপনি কি অবাক হয়ে যাবেন যে আমাকে ফোন দিয়েছে, তার সঙ্গে কথা বলার জন্য নিরিবিলি চলে যেতে হবে এক মনোযোগ সহকারে। প্রিয় ভাইয়েরা, আমাদেরকে এমন একজন প্রিয় ব্যক্তি, প্রিয় একজন আমাদের আছে, যিনি আমাদের প্রত্যেক দিন 5 বার কল করে। সে কে জানেন? তার রিংটোন চেনেন? তার রিংটোনটা কি? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আমার প্রিয় ভাইয়েরা, আপনাকে কল করে, আপনি হয়তোবা শুনেন না, হয়তোবা ভ্রুক্ষেপ করেন না, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে কল করে কথা বলার জন্য। নামাজের মধ্যে যখন আমরা দাঁড়িয়ে যাই, তখন আমাদের একজনের সঙ্গে কথা হয়ে যায়, তার নাম কি? এটা আমি আপনাদেরকে একটু বুঝাবো। তার আগে আমি বলি, এখান থেকে যদি কাউকে মেসেজ করা হয় বা ফোন দিয়েছে, মনে করেন সরাসরি ফোন দিয়ে, বর্তমান আপনাকে ডক্টর ইউনুস আপনাকে ফোন দিল, উনি ফোন দিয়ে বলল যে আব্দুল করিম ভাই, বাগেরহাট মোরেলগঞ্জের অমক শ্রীপুর গ্রাম থেকে আপনার খুব ভালো লেগেছে, আমি আপনার সঙ্গে কথা বলতে চাই। আপনাকে যদি বলি ভাই তাড়াতাড়ি গাড়িতে ওঠেন, আপনি কি এখন এই অবস্থায় দৌড় দিতে পারবেন? কথা বলে না কেন? হ্যাঁ না, কোরআনের মাহফিল না, এখন মাহফিল নাই, এই ড্রেস হবে যা যায় নাকি, হুজুর একটু গোসল করা লাগবে না? ডক্টর ইউনুসের সঙ্গে কথা বলবো, উনি বলেছে যে আগামীকাল সকাল 10টায় গোসল টোসল করে সুন্দর ড্রেস আপ করে পারফিউম নিয়ে তারপরে যেতে হবে তার সঙ্গে কথা বলার জন্য। কত প্রিপারেশন আপনার, কত টেনশন, কি বলবো, কি প্রশ্ন করলে কিভাবে কথা বলতে হয় সুন্দরভাবে। মন খারাপ করছেন ডক্টর ইউনুসের নাম বলার কারণে? হ্যাঁ, ডক্টর ইউনুস কিন্তু আমাদের দেশের জন্য বর্তমান হলেও রত্ন, কথা বলেন ঠিক কিনা? এই মুহূর্তে আমার স্বাভাবিকভাবে পার্সোনালি আমি বলি, এই মুহূর্তে আমাদের দেশের যে সিচুয়েশন ছিল, যে পরিস্থিতি, এটা হ্যান্ডেলিং করার জন্য পারফেক্ট ডক্টর ইউনুসই ছিল। এবং আল্লাহ তাআলা পরবর্তীতে যারা আসবে তাদের ভিতরে আল্লাহ তাআলা সমস্ত কোয়ালিটি গুণাগুণ ঢেলে দিন, বলেন না আমিন? আরো জোর বলেন না আমিন? তার সঙ্গে কথা হচ্ছে, সে যেহেতু বড় জায়গায় আছে তার এক্সাম্পলটা তার দিচ্ছি। আর যখন আপা ছিল আপার নামও বলেছি, যখন অন্য কেউ আসবে তার নামও বলবো, সমস্যা নাই। প্রিয় ভাইয়েরা, বলতে চাচ্ছিলাম, আপনি কথা বলতে গেলে তার সামনে আপনি কি বলবেন, রিহার্সেল করবেন। ভাতিজাকে ডাক দিবেন, ভাতিজা তুই না ভার্সিটিতে পড়িস, আমাকে একটু শিখিয়ে দে কেমন করে কথা বলতে হয়, ডক্টর ইউনুসের সঙ্গে কথা বলবো, কেমন করে বসবো, কোন ভঙ্গিতে কথা বলবো, হাত নাড়াচাড়া করা যাবে না। ডক্টর ইউনুস আপনার সঙ্গে কথা বলছে, আপনি এই দিকে তাকিয়ে বললেন হ্যাঁ ঠিক আছে, একবার চশমা খোলেন, পরিষ্কার করেন, আবার পকেটে হাত দেন, মোবাইল বের করেন, বিভিন্ন কার্যক্রম করেন, তাহলে আপনাকে মনে করবে আমি শ্রীপুর গ্রাম থেকে সিলেকশন করেছিলাম আব্দুল করিমকে ভালোবেসে, তো বাগেরহাটের খ্যাত পাগল উঠে আসছে। কথা বলেন ঠিক কিনা? কি পাগল করতে গিয়ে আসলাম, আমি তো মনে করলাম যে ভালো, তো কে আনছে একে, সরাও একে এখান থেকে। প্রিয় ভাইয়েরা, এই কথাটুকু এতটুকু যদি আপনি বুঝেন, আমি বড় এক্সাম্পল আপনাকে দিব না, সেটা যদি হয় ডক্টর ইউনুসের সঙ্গে কথা বলতে গেলে, বিশ্ব গভর্নমেন্ট আল্লাহ তাআলার সামনে যখন আমি দাঁড়িয়ে যাই, নামাজের মধ্যে যখন আমি তার রিংটোন বাজার পরে রিসিভ করে ফেলি ফোনটা, আল্লাহু আকবার বলে যখন আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে নামাজের মধ্যে ইন করি, নামাজের মধ্যে প্রবেশের পরে আমি যখন পড়ি, সবাই পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যখন কনভারসেশন হয়ে যায়, আল্লাহর সঙ্গে আপনার কথোপকথন হয়, আপনি হয়তো অনুধাবন করেন নাই এই বিষয়টি, কখনো আপনি গবেষণা করেন নাই। আপনি যখন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আপনার আমার সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা বলেন হামিদানি আবদি। আপনি বলেছেন এক কথা, আল্লাহ তাআলা আরেকটি বাক্য বলে
আপনি বলেন আর রহমানির রহিম, আল্লাহ তাআলা তখন আপনার কথার পরে বলে আতনা আলাইয়া আবদি। আপনি বলেন মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ তাআলা বলে মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার সম্মান আমার মর্যাদা বাড়িয়ে দিয়েছে। আল্লাহ তাআলা প্রত্যেকটি আয়াতের পরে আপনার সঙ্গে কথা বলে আর উত্তর দিয়ে দেয়। তখন আল্লাহ তাআলা আপনার কতটুক দূরত্বে থাকে আপনি একটি শুনুন রাসূলের হাদিস থেকে। রাসূল বলেছেন আকারাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাআকসিরুদ দুআ। আকরাবু এটা হচ্ছে ইসমে তাফজিল, যেটা ইংলিশ গ্রামারে যদি নেই সুপারলেটিভ ডিগ্রি, একবারে নিকটবর্তী। আকরাবু মা ইয়াকুনুল আবদু, কোন বান্দা কোন বান্দি যখন নামাজের সিজদার মধ্যে চলে যায়, ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন, একবারে নিকটবর্তী হয়ে যায় আল্লাহ তাআলার। আল্লাহ রাসূল বলেছে ফাআকসিরুদ দুআ, তখন আল্লাহ তাআলার কাছে চাইবো কম কম না বেশি বেশি। যারা বলেন কম না বেশি, কারণ দোয়া কবুল করবে কে? একবারে কাছাকাছি হয়ে যায়। আল্লাহ তাআলাকে পাওয়ার মাধ্যম কোনো পীর না ধরলে আল্লাহকে পাওয়া যাবে না, নাকি? কথা বলে না। আল্লাহকে যার পীর নাই তার পীর শয়তান, তাই না? নাকি? নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহকে পাওয়ার মাধ্যম এটা কি শুধু পীর সাহেব, এটা কি শুধু ইমাম সাহেব, এটা শুধু টিচার নয়, ওই মাধ্যমগুলি ভিন্ন কথা, কিন্তু আল্লাহ তাআলার একবারে কাছাকাছি হয়ে যায়। কতটুকু কাছাকাছি হয়? হতে পারে এই টিস্যু, এই আঙ্গুল, এই আঙ্গুলের মধ্যে কতটুকু দূরত্ব, তার থেকেও বেশি, এটা আল্লাহ তাআলা ভালো জানেন। রাসূল বলেছে শোনো, যখন সিজদার মধ্যে কোনো মানুষ চলে যায় তখন তার টেন্ডেন্সি হবে নামাজের মধ্যে। বুখারী মুসলিমের হাদিস, মিশকাত শরীফের প্রথম হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন কোনো মানুষ যখন ইবাদতের মধ্যে চলে যাবে তখন তাদের এই মানসিকতা আনতে হবে যে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখছি, আমার আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আমি তাকিয়ে রয়েছি, তারপরে আমি তার ইবাদত করছি। যদি আপনার ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, আপনার যদি এই টেন্ডেন্সি মানসিকতা আনতে কষ্ট হয় যে আল্লাহকে আমি দেখছি, হাউ ইট ইজ পসিবল, এটা কিভাবে সম্ভব, যদি আপনার এটা ভাবতে কষ্ট হয়ে যায়, অন্তত আপনার ভাবতে হবে যে আপনার আমার রব সর্বক্ষণ আমাদের দিকে তাকিয়ে আছেন, আমাদেরকে দেখছেন। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার প্রিয় ভাইয়েরা, নামাজের মধ্যে মজা পাওয়া যায় না, মনোযোগ এই দিকে ওই দিকে চলে যায়। যুবক ভাইয়েরা শোনো, প্রত্যেকটি মানুষের অন্তরের মধ্যে কিছু চাপা কষ্ট রয়েছে, কিছু ব্যথা রয়েছে যেটা মানুষের মধ্যে শেয়ার করা যায় না, কারো সঙ্গে কথা এইগুলো শেয়ার করা যায় না, বলা যায় না। প্রত্যেকটি মানুষের গোপন কিছু গল্প আছে না নাই? আছে কিছু গোপন কথা, এটা আমারও আছে, আপনারও আছে, সবার আছে। আপনি কার কাছে বলবেন বলুন তো? আপনার বন্ধুর কাছে বলবেন, আরে আপনার বন্ধু আপনার ওই জায়গায় আপনাকে আঘাত করবে। আপনার বান্ধবীর কাছে বলবেন, আপনার বান্ধবী আপনাকে ওই জায়গাটাই ছোট করবে। আপনার ভাইকে বলবেন, আপনার ভাই আপনাকে তাড়িয়ে দিবে যে তুই এই ধরনের কাজ করেছিস। আপনার মাকে বলবেন না, মা আমি না এই কাজগুলো করেছি। আপনার মা আপনাকে সুযোগ পেলে বলবে তুই কত বড় ফেরেশতার ঘরের ফেরেশতা, তোকেও চিনি তোর বাপকেও চিনি, চুপ কর, এত বড় বড় কথা বলিস না। কথা বলেন, পৃথিবীতে আপন বলতে আপনার কেউ নাই, সবাই পর আপনার, কেউ আপন না, কেউ না আপন। আপনি মায়ের কথা ভেবেছেন না? ক্ষণিকের জন্য আপনার মা আপনার আপন। হাসরের ময়দানে কেউ চিনবে না আপনাকে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি, এখানে মায়ের কথা, বাবার কথা বলেছে, ভাইয়ের কথা বলেছে, বন্ধুর কথা বলেছে, কেউ জানবে না, চিনবে না। এজন্য পৃথিবীতে একমাত্র আপনার মা রয়েছে ক্ষণিকের জন্য আপন, কিন্তু প্রকৃতপক্ষে আমাদের আপন কে? সিজদার মধ্যে চলে যান যুবক ভাই, তোমার মনের অনেক চাওয়া রয়েছে, অনেক মায়েরা রয়েছে, অনেক বাবাজিরা, অনেক কথা আপনার অন্তরের মধ্যে চাপা রয়েছে। সিজদার মধ্যে আপনি চলে যাওয়ার পরে যদি চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে কান্না করতে পারেন আর আল্লাহ তাআলার সঙ্গে সিজদার ভিতরে গিয়ে কথা বলবেন, আল্লাহ তাআলার সঙ্গে কথা বলার ভাষা সিজদার ভিতরে আমাদের রাসূল শিখিয়ে দিয়েছে। আমরা যখন বলি সুবহানা রাব্বিয়াল আলা, সবাই বলুন সুবহানা রাব্বিয়াল আলা, সবাই প্রাণ খুলে বলেন সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা দেখ
তোরা বলেছিলি নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। মানুষ বানানোর প্রয়োজন নাই, কারণ হলো তোমার ইবাদতের জন্য আমরা যথেষ্ট। ইয়া রাব্বাল আলামিন, মানুষ তো মারামারি করবে, কাটাকাটি করবে। আল্লাহ তাআলা বলেছিল না, আমার সব বান্দারা রাতের বেলা ভোট চুরি করার পরিকল্পনা করবে না। এক সাইডে ভোট চুরি করার পরিকল্পনা চলবে, আর এক সাইডে আমার কিছু বান্দা বান্দি রাতের বেলা সিজদায় পড়ে দেশের প্রতি রহমতের জন্য দোয়া করবে। ঠিক কি ঠিক না? আরো কথা বলেন, ঠিক কি না? যারা রাতের বেলা ভোট চুরি করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আরেক গ্রুপ নামাজের মধ্যে সিজদায় পড়ে আল্লাহ তাআলাকে ডাকে, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে। আর ওই চোরগুলাই ঘুরে ফিরে যারা রাতের বেলা সিজদায় পড়ে উলামায়ে কিরামগণ আর মুসল্লি, এদেরকে মৌলবাদী বলে, দেশদ্রোহী, দেশের শত্রু বলে গালি দেয়। ঠিক কিনা? আরো জোরে বলেন, ঠিক কিনা? তবে প্রকৃতপক্ষে দেশের বন্ধু কারা আর শত্রু কারা, এটা আমরা দেখতে পেরেছি। ঠিক কিনা? কারণ বন্ধু কখনো বন্ধুদেরকে রেখে পালিয়ে যায় না, দৌড়ায় না। আর যারা শত্রু, যারা বাটপার, যারা চোর, এরাই যখন সময় খারাপ হয়ে যায় তখন সন্তানদেরকে ফেলে পালিয়ে যায়। ঠিক কিনা? আরো জোরে বলেন, বাগেরহাটবাসী, ঠিক কিনা? পালিয়ে চলে যায় তারা যাদের ভিতরে ঝামেলা আছে। কিন্তু আমাদের এমন কোন উলামায়ে কিরামগণ, এমন ইসলামিক কোন নেতা নাই যার বডিগার্ড 50 জন লাগে, আর যে ক্ষমতার থেকে নেমে গেলে তার বডিগার্ড লাগবে, মানুষ বাঁচিয়ে রাখবে না, পালিয়ে যেতে হবে, এটা চায় না। কুরআনুল কারীমের পক্ষে যারা কথা বলে তাদেরকে সেফটি দেওয়ার জন্য একজন আছে, তার নাম কি? মন খারাপ করলেন আপনারা? মন খারাপ করেছেন? আমার থেকে শিক্ষা নিতে চাই, ওইগুলো বলে আমাদের বেশি লাভ নাই। আমাদের সেখান থেকে শিক্ষা নিতে হবে, কারণ ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার জন্য অর্ডার করেছেন কে? কোরআনের ভিতরে ইতিহাস আছে না নাই? আরো যদি বলেন, আছে না নাই? সেই ইতিহাস পচা গান্দা ইতিহাস যদি হয়ে যায়, সেখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করব। কারণ ফিরাউনের ইতিহাস এই দেশে ছিল, এই পৃথিবীতে ফিরাউনের ইতিহাস ঘটেছে। এই পৃথিবীতে ইতিহাস আছে নমরুদের, এই পৃথিবীতে ইতিহাস আছে ফিরাউন, নমরুদ, আবু জাহেল, উতবা, শাইবা, অনেক ইতিহাস রচনা অনেকে করে গিয়েছে। প্রিয় ভাইরা, সেখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আর যারা পরবর্তীতে মানুষের দায়িত্ব পালন করবে, এদেরকে এইখান থেকে এই শিক্ষা গ্রহণ করতে হবে। আপনাদেরকে একটা কথা আমি বলি, একটা ব্যাখ্যা দেই। আমাদের এই দেশের ভিতরে আগস্টে যখন আমরা স্বাধীনতা নিয়ে আসলাম, স্বাধীনতা বললে কি আপনারা মন খারাপ করেন? মন খারাপ করেন? জানি না, আমি যুদ্ধ করেছি এই 24 সালে, যুদ্ধ বলি তার জন্য আমি স্বাধীনতা বলি, মন খারাপ করেন না। এই যে চশমা চোখে দেই, এই চশমাটা আমার চোখে কোনো সমস্যা নেই, এই চোখে কোনো সমস্যা নাই, আমার সমস্যার জন্য চোখে দিই না। চোখের এই পাশে ফুলে গিয়েছিল, তার জন্য দেখতে খারাপ লাগতো, এখন সেরে গিয়েছে প্রায় 95%, 5% আছে। আর চোখে দিতে একটা অভ্যাস হয়ে গিয়েছে, আমি এটা চোখে দেই যেন ভালো মতো দেখা না যায়, এটা এই জন্য। তা আমি মনে করি যে আমরা যুদ্ধ করেছি, আমরা স্বাধীনও হয়েছি। কারণ টেয়ার শেল চোখে লাগতে লাগতে এবং বিভিন্ন প্রকারের চোখের ভিতরে জান ঢুকতে ঢুকতে একটা ডিস্টার্ব হয়ে গিয়েছিল, চোখের ভিতরে ফুলে গিয়েছিল। তা ওই দিকে আমি ইতিহাস বলতে চাই না আপনাদের মাঝে, এতটুকু বলতে চাই যে সেই স্বাধীনতার পরে আমাদের অনেকে বলেছিল যে অন্তত বাংলাদেশের ভিতরে এই ধরনের কার্যক্রম আর কোনো দিন হবে না, আর কোনো স্বৈরাচার এই দেশের ভিতরে আসবে না। আমি তখন তাদেরকে বলেছিলাম, আমার কথা কেউ পারলে রেকর্ড করে রাখবেন, লিখে রাখবেন, এই দেশে স্বৈরাচার আগেও ছিল কি ছিল না? কথা বলেন। আপনার মন খারাপ করবেন না, বোঝার জন্য এক্সাম্পল দিচ্ছি যে এরশাদের নামও স্বৈরাচার বলেছে না, মানুষ বলেছে না? তা এরশাদ থেকে কি শিক্ষা নিয়েছে সবাই? শিক্ষা নিয়েছে, হ্যাঁ শিক্ষা নিয়েছে। কোনটা? কিভাবে স্বৈরাচারী করা যায়, কিভাবে তার পতন হয়েছে এবং আমার ভালোভাবে চালাতে হবে, এই শিক্ষা নেয় নাই। ফিরাউন থেকে শিক্ষা নেয় নাই, নমরুদ থেকে শিক্ষা নেয় নাই, আবু জাহেল থেকে শিক্ষা নেয় নাই, এরশাদ থেকে শিক্ষা নেয় নাই। আমি বলেছি 100% এই দেশের এই ইতিহাস মানুষ 20 বছর 30 বছর ভুলে যাবে, আবার নতুন করে স্বৈরাচার দেশের ভিতরে এসে দাঁড়াবে। কিন্তু আমি সেই গন্ধ 5 আগস্টের পরের দিন 6 আগস্টেই আমার মসজিদের পাশে দেখলাম যে একজনের চাঁদা নিচ্ছে। আমি বলছি যে দেশ তো আমরা স্বাধীন করেছি, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই, আর কোনো ডিস্টার্ব হবে না। উনি আমাকে বলছে যে হুজুর
কি বললেন আপনি? গতকালকে শুধু চাঁদা দিয়ে নাই, আজকেও চাঁদা দিয়েছি। আমি বললাম কি বললেন আপনি? আমি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, আপনি বলেন আমরা যুদ্ধ করলাম মানে এত কষ্ট করলাম, সমন্বয়ক আমাদের অনেক ফ্রেন্ড সার্কেল আছে, আমরা এটা বাধা দিব। বলছে যে আপনার কাছে মাপ চাই, আপনি এই কাজ করবেন না, কারণ আপনি চাঁদা নেওয়া বন্ধ করে দেওয়ার জন্য হুমকি দিবেন। আমি এইখানে আপনি কি হবে তা জানি না, কিন্তু আমি এই এলাকায় ব্যবসা করে খাই ভাই, আমি ব্যবসা করতে পারবো না, কারণ আমাকে এলাকায় থাকতে দেবে না। আমি বললাম কাদেরকে চাঁদা দিয়েছেন? বলছে 4ই আগস্টে যাদেরকে দিয়েছিলাম, 5ই আগস্টের পরে 6ই আগস্টে আবার হাত পেঁচেছে চাঁদার জন্য। শুধু হাত পরিবর্তন হয়েছে, মানুষের পরিবর্তন হয়েছে, চরিত্রের পরিবর্তন হয় নাই। আজও আমার দেশের ভিতরে চাঁদাবাজি করার মতো একটা গ্রুপ, আমাদের আল্লামা যুবকদের আইডল মিজানুর রহমান আজহারি বলেছিল, একদল চেরেপুটে খেয়ে গিয়েছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়েছে। উনি কি কোনো দলের নাম বলেছে? চরমনাইয়ের নাম বলেছে, জামাত ইসলামের নাম বলেছে, বিএনপির নাম বলেছে, জাতীয় পার্টির নাম বলেছে? তাহলে চরমনাইয়ের ভাইদের গায়ে লাগলো কেন বলেন? কথা বলে না। চরমনার ভাইদের গায়ে লেগেছে কেন? গায়ে লেগেছে? চরমনার গায়ে লেগেছে? জামাত ইসলামের গায়ে লাগলো কেন? তাহলে জামাত ইসলাম জিব্বা বড় করেছে চেটে খাওয়ার জন্য? কথা বলে না। জামাতের গায়ে লাগে নাই। আমি এক্সাম্পল দিচ্ছি, কষ্ট পাবেন না প্রিয় ভাইয়েরা। দেশে যদি চাঁদাবাজি বন্ধ না হয়, যতই আপাকে তাড়ান আর ভাইকে তাড়ান আর বাবাকে তাড়ান আর যাকে তাড়ান, এই দেশের ভিতরে শান্তি প্রতিষ্ঠা সম্ভব হবে না। সোচ্চার হতে হবে, যেই দল থাকুক না কেন। অন্তত আমাদের বাগেরহাটের ভিতরে আর কোনো চাঁদাবাজি হতে দেওয়া যাবে না। তাহলে আমাদের বাগেরহাটকে রহমত দিয়ে ভরপুর করে দিবেন কে? আরো জোরে বলেন কে? আমার প্রিয় ভাইয়ের, আমি সেই কথা বলেছিলাম যে দেখবেন অবশ্যই কয়েক বছর পরে নতুন করে আবার চাঁদাবাজ, আবার স্বৈরাচার আমার দেশের ভিতরে মাথা চাড়া দিয়ে দাঁড়িয়েছে। কিন্তু আমরা ভয় পাই না। আমাদের যুবকদেরকে, এই যে শুরুতেই বলেছি, এই যে এখানে যারা যুবক বসে আছে, আমিও তো ছোটবেলা থেকে আমি জানতে পারি নাই। 11-12তে আমার এসএসসি ছিল, আমি দিয়েছি 16তে মাদ্রাসায় পড়ার কারণে। তা আমার যেই ভাইয়েরা আমার বয়সী বা আরো ছোট যারা, এত কথাই নাই, তারা ইতিহাস এক প্রকারের জেনেছে, তারপরেও ইতিহাসকে পিছনে ফেলে দিয়ে তারা বেসিক ইতিহাস মূল জেনে আমার দেশকে রক্ষা করার জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য সোচ্চার হয়েছে, ময়দানে নেমেছে। আমরা বলতে চাই, আরেকবার যদি চেষ্টা করা হয়, আরেকবার যদি ডাক দেওয়া হয়, আরেকবার যদি আমাদের ময়দানে নামতে হয়, আমার বাগেরহাটের কলিজার টুকরো যুবক ভাইয়েরা বলো, এই কুরআনুল কারীমকে প্রতিষ্ঠার জন্য ময়দানে আরেকবার আমরা আছি না নাই? সবাই আছি। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহর আলো। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, হাত নামান। কষ্ট পেয়েছেন আপনারা? আলোচনা চলবে কতক্ষণ? সারা রাত? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আমার সম্মানিত মুসলিম ভাইয়েরা, আমরা ছিলাম নামাজের মধ্যে। নামাজের মধ্যে যখন কোনো বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুবহান রাব্বিয়াল আলা বলে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, দেখ আমার বান্দা কি চায়। ফেরেশতারা বলে, আল্লাহ আপনি তো ভালো জানেন। আল্লাহ তাআলা তখন বলে, আমার বান্দাগুলি সিজদার ভিতরে পড়ে যতগুলি দরখাস্ত আমার কাছে জানিয়েছে, আমার ফেরেশতারা সাক্ষী থাকো, আমি আল্লাহ তাআলা প্রত্যেকটি দরখাস্ত কবুল করে নিয়েছি। সুবহানাল্লাহ। আরো জোরে পড়েন না সুবহানাল্লাহ। সাল্লাত কায়েম করো, সাল্লাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দিবে রোজ হাসরে শীতল ছায়া আরশে আজিম, রব্বিয়াল আলা রব্বিয়াল আজিম, রব্বিয়াল আলা রব্বিয়াল আজিম। তাহলে সালাত হবে কার জন্য? আমার প্রিয় ভাইয়েরা, সালাতের মাধ্যমে ছোট্ট আরেকটি আহ্বান আপনাদেরকে জানিয়ে দিতে চাই। আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলিকেও নামাজের প্র্যাকটিস করানোর, অভ্যাস করানোর দরকার আছে না নাই? মসজিদে আমাদের ছোট্ট বাচ্চাদেরকে কি নিয়ে যাওয়া যায়? অনেক মসজিদে ছোট্ট বাচ্চাদেরকে ঢুকতে দেয় না, আছে না নাই? বাচ্চারা ডিস্টার্ব করবে, বাচ্চারা পিছনে হাসাহাসি করে, তার জন্য ঢুকতে দেওয়া হয় না। অনেকে নামাজ সালাম ফিরানোর পরে তাসবিহ কি বলেন তো? 2 বার সালাম ফিরালাম, এরপরে তাসবিহ কি? আল্লাহু আকবার বলি না? কিছু কিছু চাচা আছে, কিছু কিছু দাদা আছে, এদের প্রথম তাসবিহ হলো
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কে রে এই বাচ্চাগুলো নিয়ে আসছে মসজিদের ভিতরে? কালকের থেকে তোরা মসজিদে ঢুকবি না। এই বাচ্চা নিয়ে মসজিদে আসতে নিষেধ করেছি। মসজিদকে তোমার বাপ দাদার নাকি? তুমি বাচ্চা নিয়ে মসজিদে ঢুকছো? ধমক দেয় কি দেয় না? কথা বলেন, কথা বলেন, দেয় কি দেয় না? ওই জায়গায় দাঁড়িয়ে ওই চাচাকে ওই দাদাকে বলবেন, মসজিদ কি তোর বাপের নাকি? বেরো মসজিদ থেকে, বাচ্চারাই নামাজ পড়বে। কথা বলেন ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি মসজিদের ভিতরে বাচ্চাদের বিচরণ না পাওয়া যায়, বাচ্চাদের চলাফেরা, বাচ্চাদের হাঁটাহাঁটি, বাচ্চাদের হাসাহাসি না পাওয়া যায়, মনে রাখবে তোমাদের নেক্সট জেনারেশনের জন্য কপাল পোড়া। কারণ তোমাদের আগামী প্রজন্ম মসজিদ চিনছে না, নামাজের মহব্বত তাদের ভিতরে ঢুকছে না, তারা মসজিদে আসবে না। আর বাচ্চাদের বিচরণ যদি পাওয়া যায় তাহলে তোমাদের জন্য সুসংবাদ, তোমাদের পরবর্তী প্রজন্ম মসজিদ চিনছে, তারা মসজিদে আসবে। কথা বলেন ঠিক কিনা? তবে একবারে ছোট্ট বাচ্চা নিয়ে যাওয়া যাবে না। দেখবেন এই একটা 3 বছরের 4 বছরের বাচ্চা ঢুকিয়েছে মসজিদের সামনে, যে মোবাইল 4-5টা একসাথে করে তারপরে দৌড়াচ্ছে পিছনের দিকে, আছে না? ওর দাড়ি ধরে টান দেয়, ওর পাঞ্জাবি ধরে টান দেয়, ইমাম সাহেবকে গিয়ে বলে যে তুমি ওঠো না কেন? বিভিন্ন প্রকারের ডিস্টার্ব করে ছোট বাচ্চারা, পেশাব পায়খানা পর্যন্ত করে দেয়। তাই এত ছোট বাচ্চা তো নেওয়া যাবে না, কমপক্ষে 5 বছর। এর থেকে ছোট বাচ্চা নিয়ে আবার আপনি মসজিদের ভিতরে খুব বেশি মহব্বত আর ভালোবাসা আর তামাশা করতে যাবেন না, কারণ ওরা আরো ডিস্টার্ব করে। 5 বছর 7 বছর হয়েছে নিবেন, 10 বছর হয়েছে বাচ্চাদের নামাজ আদায় না করে মসজিদে না যায়, প্রয়োজনে তাদেরকে পেটানোর অর্ডার কার? আর যে বলেন কার? কষ্ট পাচ্ছেন? বাগেরহাটবাসী কষ্ট পাচ্ছেন? আলোচনা চলবে। আমার প্রিয় ভাইয়েরা, আর এই ছোট্ট বাচ্চাদেরকে সঙ্গে নিয়ে মসজিদের ভিতরে যেতে হবে। সামনে রমাদানুল মুবারক আসতেছে, আমরা আল্লাহ তাআলাকে দেখিয়ে কুরআনুল কারীমের খতম তারাবি, যাদের অ্যাবিলিটি হবে না বিভিন্ন দিক দিয়ে, সূরা তারাবি কমপক্ষে প্রত্যেকটি সালাতে যাব, আর তারাবির সালাত বাচ্চাদেরকে নিয়ে আদায় করব। কে পারবো ইনশাআল্লাহ? পারবে না সবাই? আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। আরো জোরে বলেন আমিন। হাত নামান। আমার সম্মানিত মুসলিম ভাইয়েরা, আমরা জানতেছিলাম হাসরের ময়দানে জাহান্নামে যাওয়ার পরে তাদেরকে জিজ্ঞাসা করা হবে, কেন তোমরা জাহান্নামে চলে আসলা? তারা কারণগুলি উত্থাপন করবে। 1 নাম্বার কারণ হলো, আমরা দুনিয়ার মধ্যে মুসল্লি ছিলাম না, প্রকৃতপক্ষে নামাজ আদায় করি নাই আল্লাহর জন্য, তার জন্য জাহান্নামে চলে এসেছি। 2 নম্বরে তারা বলবে, ওয়ালাম নাকুনু তাইমুল মিসকিন। আর যে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, মিসকিনদেরকে খাবার দিত না তারা বলবে মিসকিনদেরকে খাবার না দেওয়ার কারণে আজ আমরা জাহান্নামে চলে এসেছি। আমার ভাইয়েরা, আজকের যুগে আগের থেকে যদি কম্পেয়ার করা হয়, আগে যেই পরিমাণে খাবারের ব্যবস্থা করা হতো বিভিন্ন জায়গায়, আজ মানুষ খাবারের ব্যবস্থা আগের থেকে কম করে না বেশি করে? অনেকগুলি কম করে। আপনারা যদি বলেন বেশি, কেউ বলেছেন বেশি, কেউ বলেছেন কম। আগে 3 দিনে খাওয়ানো হতো, বাৎসরিক খাওয়ানো হতো, 40-এ খাওয়ানো হতো, বিভিন্ন দিবসে বিভিন্ন আয়োজন করে খাওয়ানো হতো। আগের থেকে তুলনামূলক এখন খাবারের ব্যবস্থা কম করা হয়। আমি শুধু ওই দিকে ইন্ডিকেট দিব না, আপনারা সঙ্গে সঙ্গে বলবেন হুজুর আপনারাই তো বন্ধ করেছেন, কারণ খাবারের ব্যবস্থা আপনারা ফতোয়া দিয়েছেন এগুলো খাওয়ালে কোনো প্রকারের সওয়াব পাওয়া যায় না, আরো দুর্নাম পাওয়া যায়, তার জন্য বন্ধ করে দিয়েছি। আপনি মিসকিনকে খাবারের ব্যাপারে এইখানে নুতঈমু তুআম বলতে শুধু মুখে দেওয়া খাবার না, আবার মিসকিন বলতে শুধু একবারে নিঃস্ব মানুষ যে কিছুই পায় না তার কথা বলা হয় নাই। এখান থেকে যদি ব্যাখ্যা দিতে যাই সঠিকভাবে, কিছু কিছু মানুষের খারাপ লেগে যাবে, তারপরও ব্যাখ্যাটি দিব নাকি? দিব ব্যাখ্যা। নুতঈমু তুআম খাবার বলতে শুধু মুখে দেওয়া খাবার, ভাত, চাউল, ডাউল, কেক, পিঠা যেগুলো আমরা খাই, পানি, এইগুলা শুধু না। একজনকে বললাম যে চাচা আপনি না সুদ খান? বলছে না হুজুর, আপনাকে কে বললো? আমি বললাম যে আপনার সুদ খান, আপনার সুদের অফিসও আছে। ঢাকার শহরে অনেকে সুদের কার্যক্রম করে, অফিস পর্যন্ত আছে, অফিসে বসে। কিরে চাচা কি করে? ফজরের নামাজ পড়ে সূরা ইয়াসিন, আমার নিজের চোখে দেখা, ফজরের নামাজ পড়ে যায় নামাজটা সুন্দর করে ভাঁজ দিয়ে রেখে সূরা ইয়াসিন তিলাওয়াত করে, তারপরে বসে খাতাটা নিয়ে বের করে গ্রামে কোন জায়গায় কার কাছে কত টাকা পায়, ওর যে কর্মচারী আছে এদেরকে পাঠায় সুদের টাকা ওঠানোর জন্য।
তা আমি বললাম যে আপনি যে সুদ খান, বলছেন না 1 টাকাও আমি খাই না। আমি বলছি তাহলে কি করেন? সুদের কাজ? হ্যাঁ সুদের কাজ আমি করি, আমি সুদ খাই না, কোরআন হাদিস নিষেধ করেছে, আমি এই কাজ করতে পারি, আমি মসজিদে টাকা দেই। তাহলে কি করেন? যে আমি তো টাকা দিয়ে যে ফ্ল্যাট কিনেছি, আমি অমুক জায়গায় জমি কিনেছি, আমি সুদ খাই না। তো খাওয়া মানে আপনি কি করেন? আমি এই কাজে এইগুলি ব্যয় করে দিই, ছেলে মেয়েদের পড়াশোনা করাই, আনুষঙ্গিক সাতসাতারা সব বলে দিল, তা খাই না আমি। তা খাওয়া বলতে শুধু মুখে দিয়ে খাবার নয়, এটা ব্যবহার করা, এটা ব্যয় করা, এটাই খাওয়া। আর এখানে মিসকিন বলতে ব্যাখ্যা শুধু অসহায় মানুষদেরকে না। আমার প্রিয় ভাইয়েরা, তো আম বলতে যেমন করে শুধু ভাতকে বলা হয় নাই, শুধু মুখে দেওয়া খাবারকে বলা হয় নাই। মিসকিন বলতে শুধুমাত্র নিঃস্ব মানুষদেরকে বলা হয় নাই। আর কাদেরকে বলা হয়েছে তারা দেয় নাই, মিসকিনদেরকে ব্যাখ্যা বুঝতে হবে। অনেকগুলি ব্যাখ্যার মধ্যে আমি আপনাদেরকে একটা ব্যাখ্যা বোঝাবো। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন মিসকিন শব্দের অনেকগুলি অর্থের মধ্যে একটি হলো আমি আমার বাবার কাছে মিসকিন, আপনার সন্তানগুলি আপনার কাছে মিসকিন, আপনার দাদার কাছে আপনি মিসকিন। আরো উদাহরণ যদি আপনাদেরকে ভাঙ্গায় দেই, একজন ওয়ার্ডের মেম্বার যিনি, তার কাছে ওয়ার্ডের সবাই হলো এক পর্যায়ে মিসকিন। ইউনিয়নের যারা আছে চেয়ারম্যান সাহেবের কাছে একটি পর্যায়ে তারা মিসকিন। এমপি সাহেবের কাছে তার আসনের মধ্যে যারা আছে একটা পর্যায়ে তারা মিসকিন। তাদের অধিকারগুলো যদি বুঝে না দেয়, এই দেশের প্রধানমন্ত্রী যিনি, তার কাছে দেশের সবাই হচ্ছে মিসকিন। সরকারিভাবে তাদের জন্য যেটা বাজেট হয়, সরকারিভাবে তাদের যে অধিকারগুলো দেওয়া হয়েছে, রাষ্ট্রীয়ভাবে এই অধিকারগুলো যদি বুঝে না দেয়, এই অধিকারগুলো না বুঝে দেওয়ার কারণে এই আয়াতের মধ্যে তারা পড়ে যাবে। মেম্বার সাহেবের ওয়ার্ডের মধ্যে সরকারিভাবে যেইগুলো পাশ হয়ে যাবে, তার ওয়ার্ডের যারা আছে তাদের অধিকারগুলো বুঝে দেওয়া, বাবা যিনি আছে তার সন্তানদের সম্পদগুলো বুঝে দেওয়া, সেইগুলা যদি সঠিকভাবে দিতে না পারে, হাসরের ময়দানে এতিমদেরকে মিসকিনদেরকে না দেওয়ার দায়ে আল্লাহ তাআলার এই আয়াতের মামলায় ওই সমস্ত দায়িত্বশীলরা দাঁড়িয়ে যাবে। কথাকার চেয়ারম্যান সাহেবের ইউনিয়নে যারা আছে, রাষ্ট্রীয়ভাবে যেটা তার উপরে বাজেট হবে, ইউনিয়নের উপরে সেটা তারা মিসকিন, তাদেরকে বুঝে দিতে হবে, তারা প্রাপ্য। আর যদি বুঝে না দেয় তাহলে ধরা কার কাছে? জোরে বলেন কার কাছে? আমার প্রিয় ভাইরা, তো অন্তত আমাদের বাগেরহাটের ভিতরে মেম্বার এরকম, চেয়ারম্যান এরকম, এমপি তো নাই, যারা মানুষদের সরকারের পক্ষ থেকে যেটা বাজেট হয় এটা বুঝে দেয় না, এরকম তো নাই বাগেরহাটে। বাগেরহাটে মনে হয় নাই, আছে নাকি? এরকম আছে? প্রিয় ভাইরা, যদি বলতে যাই মন খারাপ হয়। আর শুধু আপনারা ভাববেন না হুজুর চেয়ারম্যান মেম্বারদেরকে ধরে গেল। আমি এক জায়গায় বয়ান করলাম খুলনায়, তা 2 জন মেম্বার 1 জন চেয়ারম্যান। আলোচনার শেষে আমারে বলতেছে, হুজুর মনে হয় চেয়ারম্যান মেম্বারদের প্রতি খুব খেপা না? আমি বললাম যে কেন ভাই? বলে যে আমাদের উপর দিয়েই তো দিলেন সব। আমি বলছি না ভাই, আমি আমার উপর দিয়েও দিয়েছি। এখন যদি কারো গায়ে লেগে যায় সেটা তো তার ব্যক্তিগত ব্যাপার, আমি আপনাকে ইন্ডিকেট করে বলি নাই। এই কোরআন কি আওয়ামী লীগের ভাইদের জন্য আলাদা কয়েকবার আছে নাকি? বিএনপির জন্য, জামাতের জন্য আছে কয়েকটা নাকি? একটা আয়াত আছে। তাহলে আপনি আমি যাওয়ার পরে কালকে বলবেন কেন যে আমি জামাতের কাজ করি? আপনি কালকে বলবেন কেন যে মনে হয় চরমোনাই করে? তাই তো বিএনপির ভাইদেরকে মনে হয় বাস দিছে, আর নয় আওয়ামী লীগের ভাইদের বাস দিছে। এই কথা কেন বলবেন? এই কোরআন কি কারোর জন্য আলাদা আছে নাকি সবার জন্য সমান? প্রিয় ভাইয়েরা, আমাদের দেশের অনেকে, এটা বোঝানোর জন্য বলছি, পালিয়ে গিয়েছে। কথা বলেন, ম্যাক্সিমাম নেতারা কোথায়? যুবকরা কথা বলেন। হ্যাঁ না, ম্যাক্সিমাম বিদেশে। কোথায়? বিদেশে। এরা দেশ থেকে পালানোর কিন্তু নজির আমার রাসূলের জীবনেও আছে। রাসূল তার দেশ থেকে পালিয়ে গিয়েছে না? কথা বলে না। রাতের বেলা হিজরত করে চলে গেল না? সবাইকে বলে গিয়েছিল? বলে নাই। কিন্তু পালিয়ে যাওয়ার বিধানটি কেমন ছিল বুঝবেন ভাই। প্রত্যেকটি পর্যায়ে পর্যায়ে আপনারা ভাববেন না রাজনৈতিক আলোচনা করছে। আর রাজনৈতিক আলোচনা তো করারই দরকার, কারণ কোরআনে রাজনীতি আছে না নাই? না একজন বলতে হবে যে বলবে কোরআনে রাজনীতি নাই, একজন হাত তোলেন। কোরআনে আছে না নাই রাজনীতি? রাজকীয় নীতিমালাকে রাজনীতি বলে। আর কোরআনের উপরে কি আর কোনো নীতিমালাই পৃথিবীতে আছে? তাহলে রাজনীতি কোরআনে আছে না নাই? 100%। তা আমাকে এক মাহফিল থেকে বললো, বাগেরহাট, আপনাদের মোড়লগঞ্জে মনে হয় পড়েছে, কারণ ওই যে সলমবাড়ি ঘাট পার হয়ে ওই পারে কি মোড়লগঞ্জ আছে না, ওইখান থেকেই গত 2 দিন আগে, বোধ হয় 2 দিন আগে মাহফিল থেকে আমার একজন বলল
এক শিক্ষিত এক স্যার, স্কুলের টিচার, বলছে হুজুর মাহফিলে বর্তমান রাজনীতির আলোচনা করা উচিত, কারণ এটা ফরজ বিধান। আর এটা অনেকে বুঝে না। আর কোরআন থেকে রাজনীতির কথা বললে অনেকে মনে করে যে হুজুররা এইগুলো নিয়ে করে কেন। তা হুজুররা মনে হয় পড়াশোনা জানে না, তারা বোঝে না, তারা দেশের নাগরিক না। যারা চুরি করে না, ডাকাতি করে না, বাটপারি করে না, জিনা করে না, রাষ্ট্রীয় সম্পদ চুরি করার দায়ে মামলা খায় না, এই হুজুররা রাজনীতি করতে পারবে না। যারা চুরি করে, বাটপারি করে, জিনা করে, নামাজ নাই, কালাম নাই, ওযু নাই, গোসল নাই, হালাল নাই, হারাম নাই, কিচ্ছু বোঝে না। সূরা ফাতিহা পড়তে গেলে মুখের দিকে তাকালে মনে হবে যে মনে হয় জুলাই ধরছে। এই সমস্ত মানুষ রাজনীতি করবে? হ্যাঁ, রাজনীতি তারা করবে না আলেমরা করবে? আলেমদেরই করতে হবে। কথা বলেন ঠিক কি না? প্রিয় ভাইয়ারা, আমি বলতেছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কথা বলি। রাসূল দেশ থেকে রাতের বেলা পালিয়ে যাবেন। আমি ভিন্নভাবে বলছি, মন খারাপ করবেন না যদি শব্দচয়ন আমার ভুল হয়ে যায়, আল্লাহ তাআলা মাফ করে দিক। রাসূল পালিয়েছে মানে রাতের বেলা চলে যাচ্ছে, হিজরত করছে মদিনার দিকে। হযরতে আলীকে ডেকে বলল, আলী, এতটুকু ঘটনা আমি বলি, পুরো ঘটনাটা বলবো না। আলী, আমার বিছানায় তুমি শুয়ে থাকবে, কাফেররা চারদিকে আমাকে ঘিরে ফেলেছে, মেরে ফেলবে পাইলে, তুমি এইখানে শুয়ে থাকো চাদর মুড়ি দিয়ে। প্রিয় ভাইয়েরা, কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখান থেকে চলে গেল। হাতের ভিতরে এক মুষ্টি বালু নিয়ে শাহাতিল বুজু বলে ছেড়ে দিল। কাফেরদের চোখের ভিতরে পৌঁছায় দেওয়ার জন্য দায়িত্ব পালন করেছিল একজনের কুদরত। তার নাম কি? আরো জোরে বলেন, তার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আমা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আপনি বলেছেন আপনি নিক্ষেপ করে তাদের চোখে পৌঁছে দিয়েছিলেন না, আপনি শুধু ছেড়ে দিয়েছেন। আর কাফেরদের চোখের ভিতরে পৌঁছে দিয়ে বালু তাদের দৃষ্টি শক্তি মুহূর্তের ভিতরে কেড়ে নিয়ে আপনাকে এখান থেকে যাওয়ার জন্য সহযোগিতা করেছে কে? ওয়ালাকিন্নাল্লাহ রামা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন। হযরতে আলীকে বলে দেওয়া হলো, আলী, এই যে একটা টুপলা, এই যে একটা প্যাকেট অমুক ইহুদির, তার সে রেখে গিয়েছে, তার বাড়ির কাউকে সে বিশ্বাস করে না, আমার কাছে আমানত রেখেছে। ওই যে অমুক ইহুদির স্ত্রী, সে রেখে গিয়েছে, অমুক মহিলা, তমক পুরুষ, এই আমার কাছে এইগুলা রেখে গিয়েছে, আমানত। তুমি, তারা ঘরের ভিতরে স্বর্ণালঙ্কার রাখতে সাহস পায় না, কাউকে বিশ্বাস করে না, অথচ রাসূলের কাছে রেখে যায়। রাসূল কিন্তু পছন্দ করে না, তার কাছে রেখে গিয়েছে। তা রাসূল তো পড়তেও জানে না, ওইখানগুলো চিহ্ন দেওয়া আছে, অমুক অমুক কাফেরের এটা তুমি সকালবেলা পৌঁছে দিবে। হযরতে আলী চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে রাসূলের বিছানায়, চারপাশে কাফেররা ঘেরা। রাসূলকে পাইলে, যখন যদি রাসূল না কে চাদরের নিচে তো কেউ জানতো না, যদি হযরতে আলীকে ওই অবস্থায় ঢুকে ঘরের ভিতরে পাইতো, তাহলে কুচি কুচি করতো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনে করে। আমার প্রিয় ভাইয়েরা, হযরতে আলীকে জিজ্ঞাসা করা হয়েছিল, আলী, তোমার কি তখন ভয় লাগে নাই? হযরতে আলী প্রশ্ন উত্তর দিয়েছে, রাসূলুল্লাহ শুনুন, পরবর্তীতে আমার দুইটা টেন্ডেন্সি তখন মাথার ভিতরে কাজ করেছিল। এক নাম্বার হলো, আমার তখন মাথার ভিতরে কাজ করলো, আপনি আমাকে চাদর মুড়ি দিয়ে রেখে গিয়েছেন, আমাকে কাফেরেরা পাইলে আপনাকে মনে করে কুচি কুচি করে কেটে শেষ করে দিবে। ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটি বারের জন্য হলেও আমার জীবনটা আল্লাহর রাস্তায় দিয়ে আপনার জীবন বাঁচানোর জন্য একটু হলেও সহযোগিতা করেছি। আমি যদি তার জন্য কাফেররা আমাকে কুচি কুচি করে কেটে ফেলে দিত, আমি আলী আরো মনের ভিতরে আনন্দ পাইতাম। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, দুই নম্বরে আমার মনের ভিতরে 100% বিশ্বাস ছিল কাফেররা আমাকে মারতে পারবে না, আমাকে কিছু করতে পারবে না। আলী, কেমন করে তুমি গ্যারান্টি দিয়ে দিলা? ইয়া রাসূলুল্লাহ, আপনি যেহেতু আমাকে বলেছেন সকালবেলা এই মালগুলো গনিমতের মাল আছে, এটা বন্টন করে দিবে, এইটা ইহুদিদের মাল আমানত রেখেছে, এইটা তুমি দিয়ে দিবে। আমার বিশ্বাস ছিল অন্তত আগামীকাল সকাল পর্যন্ত কোনো কাফেরের বাচ্চা আমাকে মারতে পারবে না। কারণ হলো সকালবেলা সম্পদগুলি বন্টনের দায়িত্ব আমাকে দিয়েছেন, আর আপনি দায়িত্ব দিয়েছেন আল্লাহর ইশারা পেয়ে আমি যদি মালগুলো বন্টন করতে না পারি তারা মেরে ফেলে, আপনি তখন মানুষের মাঝে কালারিং হয়ে যাবেন, আল্লাহ আপনাকে করবে না। তার জন্য মাল বন্টনের আগ পর্যন্ত আল্লাহ আমাকে দুনিয়া থেকে ডাক দিবে না। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে ঘটনাটি বললাম, সম্পদ ছিল, দেশ থেকে চলে গেল, মাতৃভূমি ছেড়ে পালিয়ে গেল, সম্পদগুলো মানুষের নিয়ে চলে গেল, নাকি যার যেটা ছিল এটা বুঝে দিয়ে গেল? কি বলেন? তার দেশ থেকে যদি পালাতেই হয় ক্ষমতার থেকে,
তারও নীতিমালা রয়েছে, তারও সিস্টেম রয়েছে, তারও সুন্নাত আছে না নাই? মানুষের জীবনের প্রত্যেকটি পর্যায়ে রাসূলের সুন্নাত আছে না নাই? দেশ ত্যাগ করা, জেলখানায় যাওয়া রাসূলের সুন্নাতের মধ্যে আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, তাই তো আল্লাহ তাআলা বলছে মানুষ মানুষের অধিকারগুলো বুঝে দিবে। যদি বুঝে দিতে না পারে হাসরের ময়দানে আল্লাহ তাআলার কাছে এই আয়াতের মামলায় তারা দাঁড়িয়ে যেতে হবে। তার জন্য আল্লাহ বলেছে অধিকারগুলো বুঝে দাও। আমাদের যার কাছে যেই অধিকার আছে আমরা বুঝে দিতে চাই কি চাই না? সবাই চাই ইনশাআল্লাহ? যারা বলেন ইনশাআল্লাহ, হাত নামান। প্রিয় ভাইয়েরা, আমি বললে অনেকে কষ্টও পাইতে পারেন, অনেকে আনন্দ পাইতে পারেন। যাদের ভিতরে কোরআনের প্রেম আছে এরা কোরআনের আয়াত শুনলে কি কষ্ট পায়? কথা বলেন, কষ্ট পায়? অ্যাক্টিভিটি ভালো পাচ্ছি আপনাদের, আলহামদুলিল্লাহ। কারণ হলো অনেক বাবা আছে সন্তানদের সম্পদ সঠিকভাবে বন্টন করে না, কথা বলে না। অনেক চাচা ভাতিজার সম্পদ মেরে খায়। অনেক ভাগনা আছে ফুফুর সম্পদ মেরে খায়। এই ধরনের যে কার্যক্রম যারা আছে আপনি শুনেন, আপনি ভাই, চাচা, বোন যেই হন না কেন, আল্লাহর কসম করে বলি কাফারাত দিতে হবে না। আপনি যদি কারো ওয়ারিস কেটে দেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তার ওয়ারিস কেটে দিবে। তার মানে আল্লাহ তাআলা তাকে জান্নাতের থেকে নাম কেটে দিয়ে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দিবে। ভালো মতো মনে রাখবেন, অনেক আলেমদের ব্যাপারেও শুনি অমুক ইমাম সাহেব, অমুক মুফতি সাহেব পড়াশোনা জানে, ভাইয়েরা পড়াশোনা জানে না, মা বাবার সম্পদগুলো সিস্টেম করে তার নামে লিখে নিয়েছে। অনেক নজির এরকম দেশের ভিতরে আছে। যেই হন না কেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই সমস্ত কাজ থেকে হেফাজত রাখুন। পড়েন না আমিন? আর জোর পড়ে আমিন। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছে জাহান্নামীরা ৩ নম্বর কারণ বলবে, আল্লাহ দুনিয়ার মধ্যে আমরা আরেকটি অপরাধগুলি করেছি, আল্লাহ তাআলা সেইগুলি রেকর্ড করে দিয়েছে। ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন। আর যে আল্লাহু আকবার। এই জান্নাতি ভাইয়েরা শোনো, দুনিয়ার মধ্যে গুনাহগুণ আমাদের কম ছিল না, কিন্তু আরেকটি গুনাহগুণের কথা শুনে নাও। যে অপরাধের সঙ্গে আমরা জড়িত ছিলাম সেই অপরাধ হলো মানুষের নামে যেটা আমরা শুনেছি, খারাপ কোনো কথা, খারাপ কোনো কাজের বিষয়ে কোনো বাদ বিচার না করে সমালোচকদের অন্তর্ভুক্ত হয়েছিলাম, মিথ্যা সাক্ষী দিয়েছিলাম, একজনের নামে সমালোচনা করেছিলাম, জানতাম না সত্য মিথ্যা। আমার প্রিয় ভাইয়েরা, মানুষের নামে সমালোচনা করার মতো আমাদের দেশের ভিতরে মানুষ আছে না নাই? আজ সমালোচনার কথা যদি বলতে যাই, প্রশংসা করলে লোক খুঁজে পাওয়া যায় না, সমালোচনা শুরু করলে খুব বেশি মজা লাগে। অনেকে এই সমালোচনার কথা বললে মনে মনে অনেকেই এখনই ভাবতেছে, হুজুর আপনিও একটু আগে সমালোচনা করলেন, আর না হয় আপা পালিয়ে গিয়েছে না কি করেছে, আপনার বলার দরকার কি? সমালোচনার ব্যাখ্যা আপনি জানেন না, গীবতের ব্যাখ্যা আপনি জানেন না, আপনার জানতে হবে। মানুষের যদি শিক্ষা হয় সতর্কতা করার জন্য, আপনি যদি বলেন যে আপা পালিয়ে গিয়েছে এটা আমার সমালোচনা হয়, শয়তানের কথা, ফিরাউনের কথা, নমরুদের কথা, কাফেরদের কথা বলুন তো কোরআনের ভিতরে তাদের আলোচনা আছে না নাই? তাদের নামে প্রশংসা নাকি তাদের নামে ধিক্কার? তাহলে সমালোচনা করেছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলাই তো সতর্ক করার জন্য দোষ ত্রুটি এইখানে তুলে ধরেছেন। ফিরাউনের ব্যাপারে, নমরুদের ব্যাপারে আলোচনা করেছে। তার জন্য আপনি আলেমদেরকে বলবেন না আপনারাই এই স্টেজে বসে সমালোচনা করেন। অনেকদেরকে বলে হুজুর আপনি সমালোচনা করছেন কেন? এই ধরনের সাধারণ হুজুরদেরকে বলে পার পেয়ে যায়। আমাদের মতো মানুষের কাছে আসলে 10 মিনিট ওকে নিয়ে ভালো মতো ব্যাখ্যা শোনাতাম। সমালোচনা কোনটা এটা বুঝতে হবে। যদি মানুষের শিক্ষার জন্য না হয়, স্বাভাবিকভাবে মানুষের দোষ ত্রুটি চর্চা করা যাবে না। ভালো লাগার জন্য অথবা মানুষের নামে দুর্নাম রটানোর জন্য সমালোচনা করা যাবে না। কারণ রাসূল বলে দিয়েছে, কেউ যদি কারো নামে সমালোচনা করে, আমার প্রিয় ভাইয়েরা ছোট্ট একটা প্রশ্ন আপনাদেরকে করি, বলুন তো সমালোচনা যদি আপনি কাউকে পছন্দ করেন, ভালোবাসেন, তার নামে করবেন? কথা বলেন। আপনার যদি কাউকে পছন্দ না হয় তার নামে সমালোচনা করবেন, কথা ঠিক কিনা? ভালো লাগার মানুষকে সমালোচনা করি না। আচ্ছা, যে লোকটা আপনার কাছে আমি ধরে নিলাম ফালতু মনে হয়, তার জন্য তার সমালোচনা করছেন। আপনি নামাজ পড়লেন,
আপনি জিকির করলেন, তাসবিহ তাহলিল করলেন, ভালো আমলগুলি কষ্ট ক্লেশ করে আপনি অর্জন করলেন, আর একজন মানুষের নামে সমালোচনা করে আপনার এই জিকির, আপনার আন্দোলন, আপনার সব কিছু ওই বেচারার আমল নামায় চলে যাক, আমরা কি সেটা চাই? এই গ্রামের একটা চোর আছে নাম করা, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, না এই গ্রামে আছে নাকি এরকম? হ্যাঁ, সব গ্রামে দুই একজন থাকে যে ওরা চিনে যে অমুক চোর। তো ওই চোরের নামে বা একটা খারাপ মানুষ কথায় কথায় গালি দেয়, অনেকে আছে না যে কথায় কথায় গালি দেয়। আমাদের এই বাগেরহাটের খুলনারও একজন পরিচিত লোক আছে, যদিও তাকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না, উনি কোথায় কোথায় শুধু গালি দিত। ওনাকে নাকি শুনেছি একবার শেখ হাসিনাই জিজ্ঞাসা করছে, ভাই আপনি নাকি কথায় কথায় গালি দেন? যখন উনি এই কথারই উত্তর দিয়েছে ভিন্নভাবে, একটু ভিন্নভাবে উত্তর দিয়েছে। কিভাবে যদি বলি তাহলে মাইকটি সরিয়ে আপনাদেরকে বলতে হবে, বলবো নাকি একটু? এটা বলার দরকারই নেই, যে বুঝে ফেলেছে, কারণ অনেকেই জানে যে উনি কি উত্তর দিয়েছিল। প্রিয় ভাইয়ারা, তাই মনে করেন একটা খারাপ মানুষ, আমি উদাহরণ দিচ্ছি, এই খারাপ মানুষটা, তার নামে সমালোচনা করে কি লাভ হলো? আমার কষ্ট করা আমলগুলো তার আমল নামায় চলে যাবে, হাদিসের কথা। অতএব কোনো মানুষের নামে সমালোচনা করা যাবে? জোরে বলেন যাবে? আপনি আপনাকে ভাববেন, আপনি একদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে সামনে রেখে ভাবেন তো এই লোকটা কত বড় অপরাধী, কতগুলি মিথ্যা বলেছেন জীবনে। আমি আমাকে বলি, আমি কতগুলি মিথ্যা কথা বলেছি, কতগুলি অপরাধ করেছি, পৃথিবীর কেউ জানে না। আমার অপরাধ যদি জানতো আমার মা পরিচয় দিত না, তুমি সন্তান, আমার তোমাকে পরিচয় দিতে ঘৃণা লাগে। আমার স্ত্রী জানলে স্বামীর পরিচয় দিতে লজ্জাবোধ করতো, আমার সন্তানেরা বাবা বলে ডাকতো না। আমি কত বড় অপরাধী। আমি এত বড় অপরাধ নিয়ে অনেকটা মানুষ একদিন মিথ্যা বলেছে, গালি দিয়েছে, চুরি করেছে, আরে ভাই করুক না, ওর কবরে ও যাবে, ওর কবরে আপনাকে প্রশ্ন করা হবে না। কেন আপনি তার সমালোচনা করছেন? কি দরকার আপনার? আপনি আপনার চরকায় তেল দেন, আপনার চরকা কি পরিমাণে শব্দ হচ্ছে একটু ভাবেন না? প্রতিটি মুহূর্তে আপনি জাহান্নামের দিকে চলে যাচ্ছেন। অমুক হুজুরকে দেখলাম নামাজ পড়ে নাই, আরে ভাই হুজুরের কবরে হুজুর যাবে, আপনার কবরে আপনি যাবেন। আরেকজনকে নিয়ে ভাবছেন কেন? নিজেকে নিয়ে ভাবুন না, কত বড় অপরাধ করেছেন আপনি, কত গালি দিয়েছেন, কত নামাজ ছেড়ে দিয়েছেন, কত সমালোচনা করেছেন, আপনি কত পরিমাণে মানুষকে নিয়ে খারাপ ধারণা করেছেন। প্রত্যেকটি কারণ আপনাকে জাহান্নামে টেনে নিতে পারে, অথচ আপনি মানুষের নামে খারাপ ধারণা করে আমল নষ্ট করছেন। অন্তত এই ধরনের অপরাধ আর আমরা কোনোদিন করব না ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছে, 4 নম্বরে ওই মানুষগুলি বলবে, আল্লাহ আমরা এই জন্য জাহান্নামে এসেছি। জান্নাতীদেরকে বলবে আল্লাহ তাআলা কোরআনের ভিতরে রেকর্ড করেছেন, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আর জোরে পড়েন না আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। কষ্ট পেয়েছেন বাগেরহাটবাসী? এই যুবক ভাইরা কষ্ট পেয়েছ? যুবকেরা আছে তো ইনশাআল্লাহ? দেখি যুবক ভাইরা একটু হাত তোলেন তো। হয়তো আলহামদুলিল্লাহ। এই যে কিছু হাত দেখতেছেন, এরা কি বুড়া মনে করে নিজেদের, নাকি সবাইকে ইয়াং মনে করে? ইমানের পাওয়ার যাদের আছে হাত তোলেন, লিল্লাহে তাকবীর, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা হাত নামান। আপনার আরেকটু চলবে আলোচনা? খারাপ লাগতেছে? আমি তো মনে হয় কাউকে কষ্ট দিয়ে বলিনি। কাউকে কষ্ট দিয়ে বলেছি? কারো বিরুদ্ধে বলেছি না, কিন্তু কোরআনের হক কথা বলতে গেলে তখন তো কিছু মানুষের বিরুদ্ধে লাগবে। সেই সমস্ত ভাইদেরকে বলি, আপনারা সংশোধন হয়ে যান। আল্লাহ তাআলা সবাইকে হিদায়াত দান করুক, আমিন। সেদিন তারা বলবে যে আমার ভাইয়ারা শোনো, আজকের এই দিবসকে, কিয়ামত দিবসকে আমরা বিশ্বাস করি নাই। হাসরের ময়দানে দাঁড়িয়ে যেতে হবে, আমলনামা আল্লাহ তাআলা হাতের ভিতরে তুলে দিবে, এই বিশ্বাস আমাদের ভিতরে ছিল না। আমার প্রিয় ভাইয়েরা বলুন তো, আমাদের জীবনের ভালো মন্দ যা কিছু আছে হাসরের ময়দানে সব প্রকাশ করে দিবেন কে? আরো জোরে বলেন কে? বিচার একদিন হবে কি হবে না? হবে, হবে। পালিয়ে যে লাভ আছে? লাভ নাই। আমি এই ব্যাখ্যাটি দিয়েছিলাম আমার মসজিদে, আমাকে সুন্দর করে জেলখানায় নিয়ে যাওয়া হয়েছিল। আমি ব্যাখ্যাটি দিয়েছিলাম এইটা, যে এই পৃথিবীতে কোনো মানুষকে এই ঈশার আগে, স্বাধীনতার আগে, আন্দোলনের ভিতরে আর হচ্ছে সামান্য ভাইদেরকে শহীদ বলেছিলাম যারা মৃত্যুবরণ করেছে। তাই ছিল আমার এই দুইটা অপরাধ। সেই আমি বলেছিলাম সেইখানে, আর আপনাদেরকেও বলি, হিটলার নাম শুনেছেন আপনারা? বলেন কত মানুষ মেরেছে? 60,000। উত্তর, আমি কোনো কথা আপনাদেরকে অনর্থক বলছি না। হিটলার 60,000 মানুষ মেরেছে। তাকে যদি শাস্তি দেওয়া হয়,
একটা মানুষকে সর্বোচ্চ একটা মানুষ মারার কারণে শাস্তি কি? কিসাস, মেরে ফেলতে হবে। কুতিবা আলাইকুমুল কিসাস, মেরে ফেলতে হবে। মনে করেন আমার ভাইকে মেরেছে, তার ভাইকে মেরেছে, আপনার ভাইকে মেরেছে। আচ্ছা, এখন আমি গিয়ে তাকে শেষ করে দিলাম যে আমার ভাইকে মেরেছে কেন? কিসাস। রাষ্ট্রে যদি ইসলামী ক্ষমতা থাকে, মেরে ফেলে দিলাম, তাহলে সে কি করবে? আপনি মারলেন কেন? আমার ভাইয়ের শত্রু, আমি ওরে মারবো। উনি তো এসে আমার আগে ধরবে, আপনি মারলেন কেন? হ্যাঁ ধরবো এসে, যে আপনি মারলেন কেন? আমি ওরে সাইজ করব। তা একটা মানুষকে কয়বার মারা যায়? একবারের বেশি মারা যায় না। তার মানে এই পৃথিবীতে হিটলারকে যদি আমরা শাস্তি দেই, তাহলে শাস্তি পরিপূর্ণ দেওয়া সম্ভব? কথা বলে না। আমার দেশের ভিতরে অনেক রাক্ষসী ছিল, আছে বা সামনে আসবে। রাক্ষসী যারা হাজার হাজার মায়ের বুক খালি করেছে, হাজার হাজার ছাত্রদেরকে নরকে পাঠিয়েছে, হাজার হাজার ছাত্রদেরকে জীবন নিয়ে খেলা করেছে, রক্তে লাল করেছে ঢাকার শহর, দেশের বিভিন্ন জায়গায় মানুষের কোল খালি করেছে, জীবন নিয়ে খেলা করেছে। বলুন তো এদের শাস্তি ওই পৃথিবীর ভিতরে পরিপূর্ণভাবে দেওয়া কি সম্ভব? কিন্তু হাসরের ময়দানে আছে না নাই? আমি এই একটা এক্সাম্পল আপনি ভেবে নেবেন যে অবশ্যই আপনার হিসাব হয়ে যাবে। এই যুবক, কান খাড়া করো, তোমাকে বলছি, তুমি গুগলের ভিতরে যা কিছু দেখেছো, তুমি মনে করো গুগলের সার্চ বার থেকে তুমি ডিলিট করে দিয়েছো, গুগল জানে না? জানে। আমি বের করে দিতে পারি। তুমি গুগলে সারা জীবন কি দেখেছো, কোন ওয়েবসাইটে ঢুকেছো, আমার কাছে দাও, আমি বের করে দিব। তুমি ইউটিউবে কি দেখেছো সারা জীবন, বের করে দেওয়া যাবে। তুমি জীবনে যা কিছু করেছো মোবাইলের মাধ্যমে, তোমার মোবাইলের স্ক্রিন যদি বলে দিতে পারে, গুগল যদি বলে দিতে পারে তোমার এই জিমেইল দিয়ে কি করেছো। প্রিয় ভাইয়েরা, এই জমিনের ভিতরে যা কিছু করছি হাসরের ময়দানে একদিন সব প্রকাশ করে দিতে পারে কে? জোরে বলতে হবে কে? সেদিন প্রকাশ হবে কি হবে না? হবে। একটা জিনিস আমি সব সময় বলতে চাই সবাইকে, মনে রাখতে হবে, অলওয়েজ আল্লাহ ইজ ওয়াচিং মি। অলওয়েজ আমাদেরকে দেখছেন কে? সব রেকর্ড করছে। আপনি ভাববেন যে আমাকে মনে হয় রেকর্ড করছে না, বঙ্গবন্ধু স্যাটেলাইট আপনাকে পর্দার ভিতরে ধরতে পারে না। আছে না বঙ্গবন্ধু স্যাটেলাইট? আচ্ছা, নাম যদি বাদও দেয় বাংলাদেশ স্যাটেলাইট, না সে নাম বাদ দিলেন আপনি বা রাখলেন, বা এখন কুয়াশায় পানি ঢুকে গিয়েছে বা বৃষ্টিতে, যাই হোক স্যাটেলাইটে ধরেছে, অন্য দেশের কথা বলেন, পর্দার নিচে কিন্তু আর ধরতে পারে না। কিন্তু আল্লাহ তাআলা এমন কিছু স্যাটেলাইট লাগিয়ে দিয়েছে যেটা পর্দার নিচে, যেটা মোবাইলের স্ক্রিনে, কম্বলের নিচে, এবং যদি আটলান্টিক মহাসাগরের তলদেশে গিয়েও কিছু করা হয়, সেখান থেকে রেকর্ড করার জন্য একজনের স্যাটেলাইট আছে। তার নাম কি? আরো জোরে বলেন কে? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আরো জোরে আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, আমি এই বিষয়টি একবার এমন ছট করে বলি, অনেক মোড়ের সামনে দাঁড়ানো হয় না। ঢাকার শহরের বিভিন্ন রাস্তার মধ্যে ক্যামেরা রয়েছে, অনেক বাড়ির গেটের সামনে দাঁড়ানো হয় না, এই বাড়ির গেটে ক্যামেরা রয়েছে। অনেক অফিসের ভিতরে গিয়ে কথা বলতে গেলে লিমিট ক্রস করেন না, ভেবে চিন্তে কথা বলেন। কারণ হলো ওই অফিসের মধ্যে ক্যামেরা লাগানো থাকে। বন্ধু, জানিস না ক্যামেরা আছে, কথা একটু সাবধানে বলিস, টেবিলের উপর দিয়ে দেওয়া যাবে না, নিচ দিয়ে দে, কারণ ক্যামেরা রয়েছে। আবার অনেক অফিসের ভিতরে ক্যামেরা দেখা যায় না, হিডেন ক্যামেরা রয়েছে, আপনি ভাবতেও পারবেন না। লাইটের মধ্যে ক্যামেরা, ফ্যানের মধ্যে ক্যামেরা, আমার এই বোতামের মধ্যে ক্যামেরা, প্রত্যেকটি শ্রোতা ভিডিও হয়ে যাচ্ছে, কল্পনাও করতে পারবে না। বুকের ভিতরে কলম রেখে দিলাম, তার মধ্যে ক্যামেরা। এইগুলো যদি থাকে, কার্যক্রম পরিবর্তন হয়ে যায়। যুবক ভাইদের, যে অফিসের ভিতরে কথা বললে সাবধান হয়ে বলতে হবে। অনেকে আগে শুধু ফুটেজ নিত ক্যামেরার মাধ্যমে, এখন ভয়েসও নিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আপনি যা কিছু বলবেন ক্যামেরায় সব ধরে ফেলবে। আমার প্রিয় ভাইয়েরা, মানুষ যদি এই কাজগুলো করতে পারে, বলুন তো আরশে আজিমের মালিক, আসমান জমিনের মালিক ওই আল্লাহ তাআলা আপনার আমার কথা ছেড়ে দেওয়ার পরে বাতাসের মধ্যে উড়ে বেড়াচ্ছে। এই কথাগুলি যদি 1400 বছর আগে রাসূলের কথা ধরার জন্য বিজ্ঞানীরা চেষ্টা করতে পারে, বঙ্গবন্ধুর কথাগুলো যদি ধরে ফেলতে পারে, বলুন তো আমার কথা, আপনার আমার সমস্ত কার্যক্রম সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন রেকর্ড করতে পারে কি পারে না? আরো জোরে বলেন পারে? আমার প্রিয় ভাইয়েরা, এ ব্যাপারে আলোচনা করতে গেলে লং টাইম লাগবে। এমনিতেই অনেক রাত হয়েছে, কষ্ট হচ্ছে আপনাদের, ছেড়ে দেবো এখনই? আর কতক্ষণ নিব? হ্যাঁ, আচ্ছা, 1 ঘন্টার পক্ষে আছেন কে কে দেখি?
আচ্ছা, এই যে হাত তুলেছে প্রায় 95%, এটা তো 1 ঘন্টা নিতে হয় নাকি? না, 1 ঘন্টা কষ্ট হয়ে যাবে। আমার যদিও কষ্ট হবে না, কিন্তু আপনাদের কষ্ট হবে। অনেক মুরব্বী ভাইয়েরা আছে, এদের কষ্ট হবে। মায়েরা আছে, দূর থেকে এসেছে, এদের কষ্ট হয়ে যাবে। তা আমরা বেশি সময় নিব না, অল্প সময়ের ভিতরে ছেড়ে দেব। ঠিক আছে তো ইনশাআল্লাহ? হ্যাঁ প্রিয় ভাইয়েরা, এ ব্যাপারে আলোচনা করতে গেলে সময়ের প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন সব আমলনামা প্রকাশ করে দিবে। এবার সায়েন্টিফিক যদি আপনাদের বোঝায়, সহজে বুঝবেন। পরীক্ষা দিলে মার্কশিট হাতের ভিতরে আসলে কোন গ্রুপের পরীক্ষা দিয়েছেন আপনি মনে করেন সায়েন্সের গ্রুপ, অথবা আপনি কমার্সের গ্রুপ, ম্যাথমেটিক্সে কত, ফিজিক্স, কেমিস্ট্রি এবং জেনারেল ম্যাথ, এরপরে বাংলা, হিস্টোরি, কোনটায় কত ডিটেলস থাকে কি থাকে না। এবং আপনার মার্কিং সিস্টেমও দিয়ে দেয় যে যদি তুমি 80-র উপরে পাও তাহলে কত পয়েন্ট, 5 পয়েন্ট, এইভাবে ডিটেলস দিয়ে দেওয়া হয়। আপনি সেখানে মার্কশিট দেখে বলতে পারেন আপনি পাস করেছেন না ফেল করেছেন, জিপিও 4 না 5 না গোল্ডেন এ+, কি মার্কশিট দেখে বলা যায় না? বলা যায়। যদি সেটা বলা যায়, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, রিড ইউর বুক, তুমি তোমার আমলনামা পড়ো। আর দুনিয়ার মধ্যে সামান্য পরীক্ষা দিয়ে তুমি বলতে পারো কত পেয়েছো, পরীক্ষা দেওয়ার পরেই বলা যায়। আর মার্কশিট পেলে তো অবশ্যই বলা যায়। হাসরের ময়দানে আল্লাহ তাআলা হাতের ভিতরে দিয়ে দিবেন আমলনামা। সেদিন দেখে প্রত্যেকের আমলনামা পড়ে বলতে পারবে যে সে জান্নাতি নাকি জাহান্নামী। আমার প্রিয় ভাইয়েরা, সেদিন হাসরের ময়দানে আমরা ডান হাতে আমলনামা চাই কি চাই না? আল্লাহ তাআলা সবাইকে ডান হাতে আমলনামা দান করুক, আমিন। হাত নামান প্রিয় ভাইয়েরা, এ ব্যাপারে আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন আমলনামাটা প্রকাশ করে দিবেন। আমি আপনাদেরকে এতটুকু বলি, 36টি পর্যায়ে আমি এই ব্যাখ্যা কোরআন থেকে নোট করেছি, এখানে বলতে পারবো না, কয়েকটি বলি। আপনি জমিনের ভিতরে কি করেছেন? কিছু মানুষ কথায় কথায় মিথ্যা কথা বলে, আছে না? কথা বলে না? কথায় কথায় মিথ্যা কথা বলে। এই মানুষগুলি বলবে যে আল্লাহ আমলনামাটা আমার না। আপনি বলবেন যে আল্লাহ আমলনামা আমার না। আল্লাহ তাআলা বলবে যে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, এই ফেরেশতাদেরকে ডাকো, ভিডিও ফুটেজ বের করো। আপনারা অনেক মার্কেট থেকে কেনাকাটা করেন, সুপার শপগুলি আছে, একটা প্রোডাক্ট পানি কিনেছেন, এই যে কোম্পানির লোগো আছে, এখানে কোম্পানির কোড রয়েছে, স্ক্যান করতে পারবেন, এখানে আছে না? আপনি কোন কোম্পানির কি দেখি ডিটেলস আছে, একটা কোড নাম্বার, আপনি কাউন্টারে গিয়ে শুধু দিবেন, কয় টাকা কি বলা লাগবে না, এই কোড নাম্বার মিলায় বলবে যে এটার দাম 20 টাকা বা 30 টাকা, এভাবে প্রত্যেকটি জিনিস বলে দিবে। প্রিয় ভাইয়েরা, এভাবে প্রত্যেকটি আমলনামার কোড নাম্বার থাকবে। আল্লাহ তাআলা বলবে যে তোমার কোড নাম্বার আর তোমার আমলনামা এইগুলো তুমি মিলাও। আমি বর্তমান যুগের সায়েন্স দিয়ে মিলাতে চাচ্ছি, আপনাদের বোঝাতে চাচ্ছি। এর থেকেও আরো সুপার সিস্টেম আল্লাহ তাআলার কাছে রয়েছে, আরো সুন্দরভাবে। আপনি বলবেন আমার না, আল্লাহ তাআলা বলবে তো ফিঙ্গার মারো তো। আপনি যদি ফিঙ্গার মারার মাধ্যমে আপনার জিন্দেগির সব উঠে যায় ডিসপ্লের ভিতরে, হাসরের ময়দানে ফিঙ্গার মারবেন, ডিটেলস উঠে যাবে। আরে ভাই, আজ থেকে 50 বছর আগে চাচাজি বলুন তো, আপনি লিফট সম্পর্কে জানতেন? আপনি কি মেট্রো রেল সম্পর্কে জানতেন? কি এর মেট্রো রেল? কিছুই বুঝি না, অনেকে এখনো বোঝে না। বায়োমেট্রিক পদ্ধতি এখনো অনেকে বুঝে না। আজ থেকে 200 বছর আগে, মাত্র কয়েক বছর আগে এটা আবিষ্কার হয়েছে। আল্লাহ 1500 বছর আগে বলেছে আমি ফিঙ্গারের মাধ্যমে আমলনামা প্রকাশ করে দিব। আপনি বলবেন আল্লাহ এটা আমার না, আমি বিশ্বাস করি না। আল্লাহ বলছে আরো মাধ্যম আছে না নাই? আন্ডার ব্যাকবোন, মানুষের এই যে মেরুদণ্ডের নিচে, বাগেরহাটে কি বলেন, নীলদাড়া বলেন না? নীলদাড়া কথা বলেন। এই যে আপনারা তো বাগেরহাটের মানুষ, কথা বলেন না কেন? কি বলেন? মেরুদণ্ড। আর মনে হয় ওইদিকে বলে, ওই মোল্লাহাটের ওইদিকে বলে মনে হয়। আমার দাদা বাড়ি মোল্লাহাট ছিল, তো এই জন্য এরা বলে নীলদাড়া। তাই নীলদাড়া আর আন্ডার ব্যাকবোন, অথবা আপনি মেরুদণ্ড যেটাই বোঝেন, এটার নিচে ত্রিভুজ আকৃতির একটা হাড্ডি আছে। এটা দেখবেন যে যদি লাশ পোড়ায়, অনেক সময় হিন্দুরা এটা পড়ে না, তা এটার মাধ্যমে আল্লাহ তাআলা ওইখান থেকে প্রিন্ট বের করে দিবে। আপনার কবর থেকে এখন যদি ডিএনএ টেস্ট করা যায় যে কবরের মধ্যে কে আছে, পুরুষ না মহিলা, কি ছিল তার ডিএনএ বের করা যায়, ওই মাটির থেকে আল্লাহ তাআলা বের করবে। আল্লাহ তাআলা বলছে ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন থেকে আল্লাহ তাআলা একটা প্রিন্ট নিবে। এই যে আপনাদের পাশেই সুন্দরবন থেকে অনেক সময় যে পশু শুমারি হয়, কয়টি বাঘ আছে, ওদের প্রিন্ট নিয়ে পরীক্ষা করা হয়, পশুর কোনো সমস্যা আছে কিনা ওইখান থেকে পরীক্ষা করা হয়। জমিন থেকে আল্লাহ তাআলা নিবে, নেতার থেকে কর্মীর নিবে, কর্মীর থেকে নেতার নিবে, আত্মীয় স্বজন থেকে নিবে। এইভাবে নিতে নিতে একটা একটা শুধু আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সামনে প্রমাণ করতে থাকবে। চক্ষুর থেকে একটা প্রিন্ট নিবে। আমরা যখন আইডি কার্ড করতে গিয়েছি, চক্ষুর থেকে একটা ছবি নিয়েছে, এখান থেকে ধরা যায় লোকটিকে। এভাবে নিতে নিতে মানুষ বলবে যে আল্লাহ এই আমলনামা আমার না, এটা মনে হয় এডিট করা হয়েছে। আল্লাহ তাআলা আবার প্রমাণ করবে যে তোমার স্কিন
লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানা আল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। আপনার এই স্ক্রিন থেকে আল্লাহ তাআলা একটা রেকর্ড নেবে, কোড নাম্বার নেবে, আমলনামা তো হাতে দিয়েছে, এরপরে আল্লাহ মেলাবে, বলো তো তোমার এইখান থেকে যে কোড নাম্বার নিয়েছি সেটা মেলে কিনা। আল্লাহ এটা আমি বিশ্বাস করলাম না, এটা আমার না। কণ্ঠনালী থেকে আল্লাহ তাআলা একটা কোড নাম্বার নিবে, এখান থেকে সব আমলনামা বের করবে, তখন বলবে যে আল্লাহ এটা আমার না। আল্লাহ বলবে কেন? বলছে আল্লাহ এটা মনে হয় এআই দিয়ে কাজ করা হয়েছে। এআই চিনে না যুবক ভাইরা? এআই চিনে, এআই দিয়ে কাজ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন লাস্ট পর্যায়ে, একটা পর্যায়ে যেতে যেতে মানুষ শুধু বলতে থাকবে, আল্লাহ প্রমাণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন তাদেরকে বলবে যে শুনো, সাইলেন্ট হও, সাইলেন্ট হয়ে যা, আর কোনো কথা বলো না। Their legs will speak to us, their hands will speak to us, their eyes will speak to us. আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেদিন তাদের পা, তাদের হাত, তাদের চোখ, তাদের নাক, প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন হাসরের ময়দানে আমার সামনে দাঁড়িয়ে যাবে। আল্লাহ তাআলা বলবে যে আজ আমি ওইখান থেকে কোড নাম্বার শুধু নিব না, বলো এই হাত তুমি বলো তোমাকে দিয়ে কি করিয়েছিল, এই চোখ তুমি বলো তোমাকে দিয়ে কি করিয়েছিল। আমার প্রিয় ভাইয়েরা, সেদিন হাসরের ময়দানে আর কোনো কথা বলতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবে মুখটা সেলাই করে দাও, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু। আল্লাহ তাআলা বলবে একটা লাথি মেরে জাহান্নামের ভিতরে ফেলে দাও। নাউজুবিল্লাহ পড়বেন না? আর কোন পদ্ধতি থাকবে আমাদের? আর কোন পথ থাকবে? আমার প্রিয় ভাইয়েরা, সেই টেন্ডেন্সি আমাদের ভিতরে নাই যুবকদের মধ্যে। ক্যামেরা থাকার কারণে তোমার কাজ যদি পরিবর্তন হয়ে যায়, আপনাকে যদি ক্যামেরাটা এইভাবে ধরি, চাচা এই যে এখানে ক্যামেরা, এই দিক তাকিয়ে আপনি একটা গালি দেন তো, তাহলে আপনি বলেন যে না চাচা এই দিকে তাকিয়ে গালি দেওয়া যাবে না, আপনার এই ক্যামেরা দিয়ে ভিডিও করছেন, লাইভ দেখাচ্ছেন, হাজার হাজার মানুষ দেখবে। এটা যদি আপনার ভয় থাকে, এটার পিছনে ক্যামেরা থাকতে পারে, কেন আপনার মাথার ভিতরে ঢোকে না? 24টি ঘন্টা আপনার আমার প্রত্যেকটি বিষয় রেকর্ড করেন কে? আরো জোরে বলতে হবে কে? আমার সব বিষয় দেখতেছে, সব বিষয় রেকর্ড করা হচ্ছে। আমার প্রিয় ভাইয়েরা, সেদিন তারা বলবে আল্লাহ এই বিশ্বাসগুলো আমাদের ভিতরে না থাকার কারণে আজ আমরা জাহান্নামের মধ্যে চলে এসেছি। তা হাসরের ময়দানে দাঁড়িয়ে যেতে হবে, সব হিসাব দিতে হবে। এই বিশ্বাস আমাদের ভিতরে রাখার দরকার আছে না নাই? আরো জোরে বলেন রাখার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা এই বিশ্বাস আমাদের ভিতরে ঢুকিয়ে দিন, আমিন। আমার প্রিয় ভাইয়েরা, লাস্ট পর্যায়ে তারা বলবে হাত্তা আতানাল ইয়াকিন ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন ফামা লাহুম আনিত তাযকিরাতি মুরিদিন। এই বিশ্বাস আমরা কিয়ামত পর্যন্ত চলে এসেছিলাম, আমাদের অন্তরের ভিতরে ছিল না। আল্লাহ তাআলা বলবে হাসরের ময়দানে ওই মানুষগুলা সেদিন পার পাওয়ার জন্য, সুপারিশ করার জন্য কোনো সুপারিশকারী সেদিন আল্লাহ তাআলার পক্ষ থেকে যে কেউ বলে দিবে আল্লাহ তাকে ক্ষমা করে দাও, এমন কোন মানুষ, এমন কোন সুপারিশকারী হাসরের ময়দানে তারা খুঁজে পাবে না। নাউজুবিল্লাহ। আমাদের পক্ষে যদি কেউ কোনো কথা না বলে হাসরের ময়দানে, আমাদের কি জান্নাতে যাওয়া সম্ভব? কথা বলে না। আমাদের পক্ষে একজন কথা বলতে পারবে, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। কে আছে আল্লাহর সামনে দাঁড়িয়ে সেদিন কথা বলবে? কে আছে? কেউ আছে? কথা বলেন, আরো জোরে বলেন কে আছে? সে কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো অতি আশ্বস্ত, যার কাছে মন খুলে দেয়া যায়, যার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় অতি আশ্বস্ত, তারি না আহমদ বড় বিশ্বস্ত, মোহাম্মদ বড় বিশ্বস্ত। ঠিক কিনা? এই গজল শুনেছেন আপনারা? হ্যাঁ, হায় রে, আপনাদের বাড়ির পাশের লোকই তো এই গজল লিখেছে। মতিউর রহমান মল্লিককে চিনেন না আপনারা? বাগেরহাটের মতিউর রহমান মল্লিকের লেখা এই গজল। আমাদের হাসরের ময়দানে একজন থাকবে, তার নাম মোহাম্মদুর। কথা বলে না মোহাম্মদুর। সে রাসূলকে আমরা দেখেছি? কেউ দেখতে চাই?
আরো জোরে বলেন, দেখতে চাই, রাসূলের রওজায় যেতে চাই। সবাই আমার সঙ্গে একটু বলেন তো, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মনে বড়, গাবো নাকি? কষ্ট হচ্ছে আপনাদের? সবাই, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। কাফেলাতে কে যাও তুমি, কে যাবে তোহরি সঙ্গে, আমায় নাও নাও ভাই খানি কৃপা করি। সঙ্গে যদি নাল মোহনে গিয়ে মদিনা, এই গরিবের সালাম দিও নবীজির রওজায়। আমার নামে কইর সালাম, আমার নামে পইর দুরূদ নবীজির রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। কষ্ট হয়েছে আপনাদের? শুনতে কষ্ট হয়েছে? আমার প্রিয় ভাইয়েরা, হাসরের ময়দানে আমাদের বন্ধু হিসাবে থাকবেন একজন, সে কে? মুহাম্মাদুর। সে রাসূলকে হাসরের ময়দানে আমরা পাশে চাই, তাহলে রাসূলের সুন্নাত মানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, সেদিন তারা কোনো সুপারিশকারী পাবে না, কারণ কোন নেতা তার নেত্রী সম্পর্কে, কর্মী সম্পর্কে কি সুপারিশ করতে পারবে? পীর সাহেব পারবে না? পীর সাহেব মনে হয় পারবে? পারবে? ইম্পসিবল, কোনোভাবে সম্ভব না। কেউ কারো নামে সুপারিশ করতে পারবে না যদি আল্লাহ অনুমতি দেয়, আর সর্বপ্রথম অনুমতি পাবে মুহাম্মাদুর। আমার প্রিয় ভাইয়েরা, হাসরের ময়দানে আমরা আল্লাহ তাআলার কাছে রাসূলের জন্য, রাসূলের মাধ্যমে সুপারিশ চাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসূলের উম্মত হিসেবে কবুল করুন, আমিন। আর জোরে পড়ে আমিন। রাসূলের জীবনীতে একটা কথা, রাসূলের জীবনীতে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সমাজনীতি, রাজনীতি, অর্থনীতি এবং প্রত্যেকটি বিষয়ে, বাজার থেকে নিয়ে শুরু করে খাওয়া দাওয়া, ঘুমানো, সব বিষয়ে রাসূলের আদর্শ আছে না নাই? রাসূলের আদর্শ যদি আমি একটা মানি আরেকটা না মানি, কাজ হবে? তো প্রত্যেকটা মানতে চাই ইনশাআল্লাহ। মা বোনদের জন্য প্যান্ডেল আছে নাকি? কোন পাশে? কি মাদ্রাসার ভিতরে? মাদ্রাসার পিছনে। মা বোনরা কি এর থেকে কম না বেশি? মনে অবশ্যই বেশি, তারা সবসময় বেশি আসে, আলহামদুলিল্লাহ। আর পাশে তো মাদ্রাসা রয়েছে, আলহামদুলিল্লাহ। মাদ্রাসার ভিতরে আছে না মেয়েরা? আলহামদুলিল্লাহ। আমাদের বড় ভাই রেয়াজ ভাই, আপনাদের কাছে সাধারণ হচ্ছে কারো নামে কি রেয়াজ বলে? একবারে বাংলা, কি রে রেয়াজ, কি অবস্থা?
আমাদের শ্রদ্ধেয় বড় ভাই রেয়াজ ভাইয়ের মাধ্যমে আসা। আমার খুব ভালো লেগেছে মাদ্রাসাটি দেখে, যে মাদ্রাসার নাম যেন কি রাখা হয়েছে, মঞ্জু বেগম, আর মায়ের নাম নাকি? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমার ওই মাকে জান্নাতি বান্দি হিসেবে কবুল করুক, আমিন। জোরে পড়েন না আমিন। রেয়াজ ভাই আপনাদের কাছে সাধারণ রেয়াজ, আমার ভালো লাগার বিষয় হলো রেয়াজ ভাইয়ের মাধ্যমে আলহামদুলিল্লাহ এবছর শরীয়তপুরে অনেকগুলি প্রোগ্রাম করেছি। কারণ শরীয়তপুরে তো রেয়াজ ভাইকে আমরা ভিন্নভাবে বললে কি, উনি সামনে না থাকলে আরও ভালো বলতে পারতাম। মানে শরীয়তপুরে তার পীর সাহেব বলা হয় একটা এরিয়াতে, বিশেষ করে শরীয়তপুর সদরে, কারণ 4-5টা মাদ্রাসার মোহতামিম এবং চেয়ারম্যান থেকে নিয়ে শুরু করে, চেয়ারম্যান সাহেব তো তার একবারে ডান হাতের লোক, এবং এলাকার নেতা নেত্রী যারা আছে সবাই ভালোবাসার, খুবই পছন্দ করে, ভালোবাসে। আমি যেভাবে গিয়েছি, আমার একটা মাহফিলে সমস্যা হচ্ছিল, মানে কেউ বাধা দিতে চাচ্ছিল, একটা ভণ্ড গ্রুপ, যে আমার ঢুকতে দেবে না, ঢুকলে মেরে ফেলবে। আমি বললাম যে ভাই আমি কি আসতে পারবো? রেয়াজ ভাইয়ের সাথে সম্পর্ক হলো, আমার বড় ভাইয়ের সাথে রেয়াজ ভাই পড়াশোনা করেছে। আমি বললাম যে ভাই আমি কি আসতে পারবো? তুমি আসো, কি বলো, আমার এলাকায় আসবা তুমি। তা উনি ওইখানে থাকতে থাকতে এমন একটা পরিবেশ, আমাকে পরবর্তীতে পুলিশে প্রোটেকশন দিয়ে তারপরে ওইখানে নিয়ে আসছে। এরপরে মামলা দিতে চাইলে এই করবে সেই করবে, অ্যাডভোকেট টুকেট অমুক তমুক ধরে। আমি বললাম যে দিয়েন আপনি মামলা, হ্যাঁ সবই হ্যান্ডেলিং করছে। তা আলহামদুলিল্লাহ, ভালো লাগার বিষয় হলো যে আপনাদের সেই ছেলেটি যেখানে আপনারা যাবেন, ওইখানে আমার বলার কি, সে কি আমার বলতে দিয়েছে এরকম কিছু না, সেইখানে তার পীর সাহেব বলে জানে, এক কথায় বলা যায় যে রেয়াজ ভাই মানে তার কোনো কথা নাই, হুজুররা সব তার পিছনে পিছনে একটা সম্মানের জন্য আর কি, ভালোবাসায়। আপনাদের এই এলাকায় একটা প্রতিষ্ঠান শুরু করেছে, চাচ্ছে যে এলাকায় কিছু করার জন্য। আমরা কিন্তু ম্যাক্সিমাম বাইরে যতই থাকি সবাই কয় যে এলাকায় তো কিছু করলা না, এলাকায় কিছু একটা করো, পরিবর্তন কর। সেইখানে যে একটি মাদ্রাসা, একটি প্রতিষ্ঠান শুরু করেছে, তা আমরা ইনশাল্লাহ ভালোবাসা দিয়ে সবাই কি মাদ্রাসার সাথে আছি? হ্যাঁ আছি তো ইনশাল্লাহ। গ্রামের মতো জায়গায় এরকম সুন্দর পরিবেশ কিন্তু পাওয়া যায় না। তা আলহামদুলিল্লাহ চেষ্টা করতেছে, কমপক্ষে আপনাদের অন্য কিছু দেওয়া লাগবে না, একটু ছাত্রী দিয়ে, একটু ভালোবাসা দিয়ে, একটু দোয়া দিয়ে, তাকে একটু সহযোগিতা করে পাশে থাকতে পারবো না ইনশাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, মা বোনরা এসেছে মোটামুটি, এদের জন্য কি ছোট্ট একটা ওয়াজ করবো নাকি শেষ করে দেবো? হ্যাঁ আপনি শেষ করতে বলেন, কিন্তু আপনার শ্রোতারা তো খুবই অ্যাক্টিভ। কষ্ট পাচ্ছেন আপনারা তো দেশি ভাই, এই জন্য একটু কষ্ট দিচ্ছি। কষ্ট হচ্ছে আমার, মূলত দাদা বাড়ি হচ্ছে মোল্লাহাটে, তো ওইখানে আমি বছরে একবার যাই, অথবা যাই না, আগামীকালকে যাইতে পারি, কারণ আগামীকালকে প্রোগ্রাম হচ্ছে আমার চিতলমারিতে, চিতলমারি, বারাসিয়া, কলিগাতি যেখানে আছে ওইখানে। আর খুলনাতেই হচ্ছে জন্ম, বড় হওয়া, ঢাকায় একটু বড় হওয়ার পরে থেকেই পড়াশোনা। তা সেই হিসেবে খুলনা হিসেবে আপনারা আমার দেশি ভাই। আর বাগেরহাটটা একবারে আমাদের জেলারই। বাগেরহাটটা এমন একটা জেলা, যদি বলি হুজুর বাড়ি কোথায় আপনার? খুলনায়। খুলনা বাগেরহাট? আরে খুলনা একটা বিভাগের নাম বললাম, আপনি বাগেরহাট একটা জেলার নাম বলেন কেন? তার মানে বাগেরহাটটি এমন পরিমাণে চিনে, আমাদের খুলনা বিভাগের থেকেও বাগেরহাট একটা সাধারণ ডিস্ট্রিক্ট, এটাকে অনেক বেশি চিনে। কথা ঠিক কিনা? আর আপনাদের রহমতের দুইটি বিষয় হলো, এক পাশে খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহি, আরেক পাশে আপনাদের একজনকে বলুন তো, হ্যাঁ আহা, ওনার নাম বললে আমি ইমোশনাল হয়ে যেতে পারি। আমি ওনার নামে কিছু বলবো না বেশি সময়, আমি অনেকদিন ওনার আলোচনা শুনতেই পারিনি। আল্লামা মরহুম শহীদ দেলাওয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহির নাম আমি মাহফিল অনেকদিন শুনিই না, ইচ্ছা করে শুনতেই পারি না, দেখতেই পারি না। আমার বাবা এখনো বেঁচে আছে আলহামদুলিল্লাহ। আমার মনে হয় আমার বাবা মারা গেলে আমি এত কষ্ট পাবো না। এই বেচারাটা দুনিয়ার থেকে বিদায়ের পরে যতটুকু কষ্ট আমি পেয়েছি অন্তরের ভিতরে, কতদিন যে হাউমাউ করে কান্না করেছি সাঈদী সাহেবকে দেখে, কি কলিজাটা ভরে যায়। এমন একটা সুর এই পৃথিবীর মধ্যে, আলোচনায় এমন সুর আমি জীবনে কোনোদিন পাই নাই। খুব বেশি সুর ছিল না, যে খুব মধুর কণ্ঠ তা কিন্তু না, কিন্তু যখন কোরআনের আয়াত বলে একটা টান দিয়ে ছেড়ে দিত। আমি সেদিন, এই দুদিন আগেই আমার বাসায় আলোচনা করতেছিলাম যে দেখো আমার সাঈদী সাহেবের সুর এমন মনে হয় সারাদিন রোজা রাখার পরে একবারে যখন 36, 38, 40 পার হয়ে যায় ডিগ্রি তাপমাত্রা গরমের ভিতরে, সারাদিন তৃষ্ণায় কলিজা ফেটে যাওয়ার উপক্রম, সন্ধ্যাবেলায় মাগরিবের আজানের সময় যেমন করে শরবত বা ঠান্ডা পানি খেলে ভিতরটা ঠান্ডা হয়ে যায়, ওয়াল্লাহি সাঈদী সাহেবের আলোচনার টান দিয়ে যখন ছেড়ে দেয় কোরআন তেলাওয়াত, আমার মনে হয় আমার ভিতরটা তার থেকে বেশি শীতল হয়েছে। আলহামদুলিল্লাহ। এটা আমি আপনাদেরকে যে বলতে হবে বা ভালো লাগতে হবে তা না, আমি আমারটা শেয়ার করলাম। সে আপনাদের আল্লাহ তাআলার ওলি, কোরআনের পাখি আপনাদের পাশে শুয়ে আছে, এটা রহমত না? কথা বলেন রহমত না? আমরা সেই কোরআনের পাখিকে, আমি মনে মনে কি বলি জানেন,
এটা বেশি বলা হয়ে যায় কিনা আমি জানি না, আল্লাহর কাছে মাপ চেয়ে নেই যদি আমার বেশি হয়ে যায়। আমি চাই যে হাসরের ময়দানে একটা সুযোগ আল্লাহ তাআলার কাছে চাইবো, বা জান্নাতে তো আল্লাহ সবই দিবে, আল্লাহ তাআলাকে দেখবো, সব থেকে বড় নেয়ামত এটা, রাসূলকে দেখবো, কোরআনের তেলাওয়াত বিভিন্ন নবীর থেকে শুনবো, কিন্তু আমি চাই হাসরের ময়দানে বা জান্নাতে আল্লাহ যেন দেলোয়ার হোসেন সাইদি সাহেবের একটা তাফসিরের ব্যবস্থা করে দেয়, আর আমরা যেন কলিজা ভরে মন ভরে ওই তাফসির দেখতে পারি। আমিন বলবেন না? কার কেমন লাগে আমি জানি না, আমি নিজের কথা শেয়ার করলাম। প্রিয় ভাইয়েরা, সেই আপনাদের কোরআনের পাখি আপনাদের পাশেই, খুব বেশি দূরে না, একবারে কাছে। এই ইন্দুরকানিতে আমি মাহফিলে গিয়েছি, আমি অনেকগুলো মাহফিল করেছি ওইখানে। প্রিয় ভাইয়েরা আসুন, সেটা বললাম, অনেকে কি আমাকে গালি দিচ্ছেন, মনে মনে গালি দিচ্ছেন যে তার সাফাই গাচ্ছি কেন? কিচ্ছু না, সে তো বেঁচেই নাই, লাভ নাই। লাভ একটাই আছে যে ভালোবাসাটা প্রকাশ করেছি। প্রিয় ভাইয়েরা আসুন, মা বোনদের জন্য ছোট্ট একটা ওয়াজ করবো। হ্যাঁ আচ্ছা, শর্টকাট একটা ওয়াজ করে ছেড়ে দেই, রাজভাই এখন ছেড়ে দেবো 2-3 মিনিটের ভিতরে। আমার প্রিয় ভাইয়েরা, মা বোনরা একটু মন খারাপ করবে যে আমরা এত কষ্ট করলাম মাহফিলের জন্য, চাউল ডাউল দিয়ে, অনেকে ভালোবাসা দিয়ে, আর মহিলা মাদ্রাসার মেয়েরা তো অনেক কষ্ট করেছে ম্যাডামরা, তা যদি একটু তাদের পক্ষে ওয়াজ না যায়। আবার অনেকের মা বোনেরা আসে নাই, আমরা বাসায় গিয়ে ছোট্ট একটা প্যাকেজ মা বোনদের জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো মেয়ে লোক 4টি কাজের আমল করতে পারে, কয়টি কাজের? কয়টি? আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা ওয়া আহসানাত ফারজাহা ফালতাদখুল বিআই আবওয়াবিল জান্নাতি শাআত। কোন মা বোন যদি রমজানের রোজা, 5 ওয়াক্ত সালাত, স্বামীর আনুগত্য, লজ্জা স্থানের হেফাজত করতে পারে, ওই মায়ের জন্য, বোনের জন্য জান্নাতের দরজাগুলি ওপেন হয়ে যাবে। যেই দরজা দিয়ে ইচ্ছা ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ নামাজ পড়া মা বোনদের জন্য কঠিন কিছু না, ছোট্ট একটা কাজ। রমজানের রোজা, এই যে সামনে রোজা আসতেছে, আমার মা বোনরা যারা প্যান্ডেলে আছেন দেখতে পাচ্ছি না, প্রত্যেকটি মা বোন রমজানের প্রত্যেকটি রোজা রাখতে চাই। কে কে আল্লাহকে হাত তুলে দেখাই দে, লিল্লাহে তাকবীর। মা বোনরা তাকবীর দিবে আসতে, তাদের তাকবীর আমাদের এখানে আসবে না, কিন্তু দিবে। আর ভাইয়েরা সবাই আছে, সবাই প্রাণ খুলে দিবে, রমজানের প্রত্যেকটি রোজা রাখতে চাই ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আলহামদুলিল্লাহ। হাত নামান। আমার প্রিয় ভাইয়েরা, এরপরে আল্লাহর রাসূল বলে দিয়েছেন, স্বামীর আনুগত্য করা, লজ্জা স্থানের হেফাজত করা, এইগুলো কি কঠিন কিছু নাকি? এর মধ্যে কঠিন একটা আমল আছে, সেইটা হলো স্বামীর আনুগত্য করা, ঠিক কিনা? হ্যাঁ না, বাগেরহাটে মনে হয় এরকম সমস্যা নাই, মানে বউরা যা বলি তাই শুনে নাকি? উল্টোপাল্টা আছে তো একটু, তো এটা একটু কঠিন হয়ে যায় তাদের কাছে। আর এইগুলো একবারে সহজ, উল্টোপাল্টা হওয়ার কোনো প্রশ্নই নাই। কারণ হলো মা বোনদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানিয়েছে। আপনারা একটা কথা মনে রাখবেন, মায়েরা, বোনেরা, আপনাদেরকে এই আলোচনাটাই আমি শেষ করে দিব। আপনাদের ব্যাপারে, আমাদের পুরুষদের ব্যাপারে বলা হয়েছে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়েদের পায়ের নিচে পুরুষের জান্নাত রেখে দিয়েছে কে? তাহলে মেয়েদের জান্নাত কোথায়? মেয়েদের জান্নাত হলো স্বামীর পায়ের নিচে। যদি স্বামীকে মানতে না পারে, স্বামীকে ভালোবাসতে না পারে, আমার বোন আপনি শুনছেন, আমার মা আপনি শুনছেন, ভালো করে শুনুন, আপনি যদি আপনার স্বামীকে খুশি করতে না পারেন, আপনি রাবেয়া বসরির থেকে যদি বড় আমলদারি হয়ে যান, আপনার কপালে জান্নাত জুটবে না। কথা বলে না কেন? নাকি আপনাদের বিরুদ্ধে বলবো নাকি এখন? তা আপনারা ঠিক বলেন না কেন? একটু সাইনা দিলে হয় নাকি? কথা বলেন ঠিক কি না? যত আমল করতে পারেন আপনি, আপনার স্বামী যদি আপনি মারা যাওয়ার পরে বলে, আহ কি হারালাম, শান্তির জায়গা শেষ, আপনার জন্য জান্নাতের দরজা ওপেন হয়ে যাবে, সুবহানাল্লাহ। আর যদি আপনি মারা যাওয়ার পরে বলে যে যা গেছে, মালিকা আমেরার হাত থেকে মুক্তি পাইছে, এখন নতুন আরেকটা বিয়ে করতে পারো, কি জ্বালাম যে জ্বালাইছে কয়েক বছর যাব, আছে না অনেকের, এটা বলে না, আপনার জন্য জাহান্নামের দরজা খোলা, জান্নাতের দরজা সব বন্ধ। স্বামী আপনি মৃত্যুর পরে আনন্দ ফিল যদি করে, সে মন খারাপ করবে, যা কি হারালাম, আর পাবো না, যদি 100টা বিয়েও করি ওর মতো আর পাবো না, এই ধরনের কথা যদি বলে, ঈমান যদি আপনার থাকে, আল্লাহি আপনার জান্নাতকেও ঠেকাতে পারবে না। স্বামী খুশি, আল্লাহর আরশ খুশি, জান্নাতের দরজা আপনার জন্য ওপেন, সুবহানাল্লাহ। স্বামী খুশি করতে পারেন নাই, আপনার হবে না, জান্নাত আপনি পাবেন না। প্রিয় মায়েরা, প্রিয় বোনেরা, প্রিয় ভাইয়েরা, ভালো মতো শুনুন, অজগুলো জানিয়ে দিবেন তাদের মাধ্যমে। শেষ, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, হযরত আসিয়ার নাম শুনেছেন আপনারা? কার স্ত্রী ছিল বলুন তো? হ্যাঁ, আসিয়া কি জান্নাতি না জাহান্নামী?
ফিরাউন জান্নাতি না জাহান্নামী? এটা প্রশ্ন হলো। ফিরাউন জান্নাতি না জাহান্নামী কোনো কথা? ওর মতো শয়তান ওকে জান্নাতে যাইতে পারে? ও তো জাহান্নামে যাবে 100%, ঠিক কিনা প্রিয় ভাইয়েরা? তা ফিরাউনের স্ত্রী, ফিরাউন জাহান্নামে, অথচ তার স্ত্রী জান্নাতে। কিভাবে? এমন পরিমাণে নির্যাতন তাকে করা হয়েছে, নির্যাতন স্টিম রোলার এভাবে চালিয়েছে, বলেছে তোমার একটা মাত্র অপরাধ, তুমি আমাকে খোদা বলবে। কারণ সে বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি বড় খোদা, তুমি আল্লাহকে কি এর খোদা বলো, আমি বড় খোদা, আমাকে মেনে নাও। আসিয়া বলেছিল যে না দেখো, আমি তোমাকে খোদা মানতে পারবো না। মা বোনদের বলি, আপনার স্বামী যা বলবে শুনতে বাধ্য, কিন্তু আবার আপনার স্বামী যদি বলে যে খানজাহান আলী অনেক বড় পীর ছিল, আমার কথা বলেন, আগে খানজাহান আলীর প্রশংসা আমি করেছি না? কথা বলেন, গর্ব করেছি না? কিন্তু খানজাহান আলীর পীরে কি সিজদা দেওয়া জায়েজ? কথা বলতে হবে। তার পুকুরের ভিতরে ছাগল মান্নত করা, গরু মান্নত করা, এরপরে হাঁস মুরগি মান্নত করা কি জায়েজ? অনেকে একমত হবেন, অনেকে হবেন না। প্রিয় ভাইয়েরা, তার ওইখানে মান্নতের কি আছে? মান্নত হবে কার নামে? আবার যদি আপনাকে ওই মাজারে গিয়ে সিজদা দিতে বলে, আপনি শুনবেন না। কারণ ফিরাউন বলেছিল তুমি আমাকে খোদা হিসেবে মেনে নাও। আসিয়া বলছিল যে দেখো তোমার সব কথা মেনে নিলাম, কিন্তু তুমি আল্লাহ তাআলার উপরে হস্তক্ষেপ করছো, তুমি শিরিক করতেছো। কারণ আমি আল্লাহকে ছাড়া কারো সামনে মাথা নত করতে চাই না। জুলুম নির্যাতন করতে করতে দুইটা শিক্ষা মায়েরা, একটা হলো আল্লাহকে ছাড়া কারো সামনে মাথা নত হবে না স্বামী হলেও, আরেকটি শিক্ষা হলো স্বামী এত বড় নির্যাতন করার পরেও একটি বারের জন্য আল্লাহ তাআলাকে ভুলে নাই, স্বামীর প্রতি অবজেকশন দেয় নাই, স্বামীকে বরদোয়া দেয় নাই। আপনি বলতে পারেন হুজুর আমার স্বামী যেই পরিমাণের দাজ্জাল আপনি চিনেন। আমি বলি যে মা, ফিরাউনের থেকে খারাপ না বোন, আপনার স্বামী ফিরাউনের থেকে জঘন্য হয় নাই। ফিরাউনের ঘরে থাকার পরেও আসিয়ার হাতের ভিতরে প্যারাক, পায়ের ভিতরে প্যারাক দিয়েছে, জিহ্বা টেনে প্যারাক দিয়েছে, তারপরে একটি বারের জন্য আল্লাহ তাআলাকে ভুলে নাই, স্বামীর জন্য বরদোয়া দেয় নাই। আল্লাহ তাআলার কাছে হাত উঠিয়ে দিয়ে বলছিল আল্লাহ জুলুম নির্যাতন করছে আমার উপরে, ওয়ানাজ্জিনি মিন ফিরাউনা ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আল্লাহ তুমি ফিরাউনের হাত থেকে রক্ষা করো। একবারের জন্য বরদোয়া করে নাই। কিন্তু আমাদের মা বোনেরা কথায় কথায় স্বামীর নামে বরদোয়া দেয়, আছে না নাই? অনেক বরদোয়া দেয়। বরদোয়া দেওয়া যাবে না, আপনি দোয়া করবেন। কারণ মা বাবার দোয়ার মতো আপনার দোয়ার মূল্য দিয়েছেন কে? স্বামীর জন্য বরদোয়া না করে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিল, আল্লাহ তোমার কাছে একটা বিষয় আমি চাই, সেইটি হলো হাসরের ময়দানে তোমার কাছে আমি একটা গীত চাইব। আল্লাহ বলেছিল কি? হযরত জিবরিলকে পাঠিয়ে দিল, জিবরিল আমার বান্দির উপরে জুলুম নির্যাতন করা হয়, তুমি কি দেখতে পাও না? যাও আমার আসিয়ার জন্য তুমি জান্নাতের একটা ছবি আর জাহান্নামের একটা ছবি নিয়ে যাবে। তুমি একটা মোবাইল নিয়ে বর্তমান যুগের সাথে মিলায় বলি, ভিডিও কল দিয়ে জান্নাত আর জাহান্নাম দেখিয়ে দিবে। আমার বান্দিকে বলবে আসিয়া শোনো, এত কিছুর পরেও স্বামীর প্রতি বরদোয়া করো নাই, স্বামীর জন্য হিদায়াতের দোয়া করেছো, আল্লাহ তাআলাকে ভুলো নাই। এই যে জাহান্নাম তোমার সামনে তুলে ধরা হলো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জাহান্নাম বানিয়েছিল। এই জাহান্নামের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে প্রবেশ করাবে না। সুবহানাল্লাহ। ফিরাউনের নির্যাতনের পরে আসিয়া আল্লাহ তাআলার কাছে বলেছিল, মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলল, সাউন্ডটা রাখো না, একটু ভালো লাগবে আমার, বুঝো না কষ্ট হচ্ছে সেটার দিকে। আচ্ছা ঠিক আছে, আরেকটু রাখো, এখন তো শেষ, আলোচনার নাই, এটুকু একটু শান্তি পাই দেখি। আল্লাহ রাব্বুল আলামিন বলল, জিবরিল রে তুমি চলে যাও আসিয়ার কাছে, আমার কাছে একটা আবদার করেছে, আমার পাশে জান্নাতে ঘর চাই, তুমি তাকে জান্নাত দেখিয়ে দাও, সান্ত্বনা দাও, কোনো ভয় নাই। আসিয়া এই যে জান্নাত তোমার জন্য আল্লাহ বানিয়েছে, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলার আরশের পাশে তোমার জন্য একটা ঘর বানিয়ে দেওয়া হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গেল,
জান্নাত জাহান্নাম দেখতে পেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হলে, আর রাসূলুল্লাহ ওই যে আপনি দেখতে পান সুন্দর সাজানো কোন ঘরে? রাসূল বলল, ইয়া রাব্বাল আলামিন, জানি না। আল্লাহ তাআলা বলল, আসিয়ার জন্য যে ঘর বানানো হয়েছিল দোয়া কবুল করে, আমি আল্লাহ আসিয়ার জন্য ওই যে সুন্দর একটি ঘর বানিয়ে দিয়েছি। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তা আমার মায়েরা যদি এইভাবে দোয়া করতে পারে, তাহলে তাদের জন্য জান্নাতের পাশে ঘর বানিয়ে দিবে কে? আরো জোরে বলেন কে? তাহলে এই চারটি কাজের আমার মা বোনরা করতে পারবে ইনশাআল্লাহ। রমজানের রোজা, 5 ওয়াক্ত নামাজ, স্বামীর আনুগত্য, লজ্জা স্থানের হেফাজত করবে। এই অস্টি আমরা বাড়ি গিয়েও পৌঁছা দিতে পারবো তো ইনশাআল্লাহ? কষ্ট পেয়েছেন আপনারা? কষ্ট হয়েছে? শেষ করে দিব? না চাইলেও শেষ করে দিব, অনেক লেট হয়েছে। 2 ঘন্টা প্লাস না ভাই, প্রায় 2.5 ঘন্টা হয়ে গিয়েছে। তা আপনারা বাগেরহাটবাসী, আমার দেশি ভালোবাসা, এই জন্য অনেকক্ষণ আলোচনা করলাম। আর সিজনের আলোচনাও তো শেষের দিকে। আর কালকে চিল্লাইতে হবে এরপরের দিন, তারপরে আর চিল্লাচিল্লি নাই, এরপরে রোজা। রোজার পরে আলোচনা অল্প কিছু আছে। তা যেহেতু আপনাদের শেষ পর্যায়ে এসে পেলাম, এর জন্য ভালো লাগলো, অনেকক্ষণ কথা বললাম। কেউ কষ্ট পেয়েছেন? যদি কেউ আলোচনার মাধ্যমে কষ্ট